ভোলায় নাকি এক এরকম বকিল লোক ছিল, সে ফকির আসলে ডাইরেক্ট ফকিরদেরকে ঘোষণা দিত, আমি তোমাদেরকে বলছি বারবার, আমার বাড়ি থেকে ভিক্ষা নাও, আমার আপত্তি নাই, আমার সামনে দিয়ে নিও না, পিছনের গেট দিয়ে আসবা, ওই দিক থেকে নিবা। এই ধান, এই সম্পদ, এই টাকা পয়সা আমি অনেক কষ্ট করে জোগাড় করছি, আমি যখন দেখি আমার সামনে দিয়ে নিয়ে যায়, আমার কলজা ছেড়ে যায়। খবরদার ফকিররা, আল্লাহর রাস্তায় দেওয়া তো লাগে, আমি বুঝি, আমি সইতে পারি না, তোমরা ভিতর দিয়ে নিবা, আমার সামনে দিয়ে নিও না। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, যারা নেককার বান্দা, তারা যখন কষ্টে থাকে তখনও দান করে, ব্যবসা একটু খারাপ থাকলে তো দান করেই না, অথচ দান করার টাইম তো ওইটাই, আল্লাহ যেন ব্যবসা ভালো করেন। জুরাইনে এক জায়গায় মাহফিল, মাহফিলের একদিন আগে মাহফিলের সভাপতি সাহেবের ইন্তেকাল, এর একদিন আগে আমাদের সঙ্গে কথা, আগের দিন রাত্রে কথাবার্তা, ইন্তেজামিয়া কমিটি সব প্রস্তুত, পরের দিন মাহফিল, যেদিন মাহফিল সেই দিন সকালে বললো মাহফিল মুলতবি। আমাকে ফোন করলো, আমি বললাম মানুষ ইন্তেকাল হইলে মাহফিল মুলতবি হয় না চালু হয়? মাহফিল হওয়া দরকার, এই লোকটা এখন ইন্তেকাল করছে, আজকে যদি মাহফিলটা হয় পুরা মাহফিলের সকলে জানবে, দোয়া করবে, এতগুলো মানুষের এই ওয়াজের পুরা সওয়াব উনি পাবেন। আপনারা মাহফিল বন্ধ করেন মৃত্যু উপলক্ষে, এমন খবর তো শুনি নাই। পরে বললো আধা ঘন্টা পরে জানাচ্ছি, আধা ঘন্টা পর বললো ইনশাল্লাহ মাহফিল হবে। তাহলে অভাবে পড়লে, বিপদে পড়লে দান সদকা বন্ধ করা চাই না করা চাই? আমরা সবাই বন্ধ করে দিই, এখন বিপদে আছি হুজুর। হ্যাঁ, যদি দুদুকে ধরে দিতে পারে, যদি ছিনতাইকারী ধরে দিতে পারে, বাড়ির পাশের জায়গাটা বিক্রি হবে শুনলে টাকা আছে, ছেলের মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে টাকা আছে, হ্যাঁ মসজিদ মাদ্রাসায় উনি অভাবে আছেন, সারা বছর অভাবে। এই জন্য হাকিমুল উম্মত থানভী বলতেন, বড় লোকের বেশি আশা করবে না, কারণ বড় লোকের কাছে দান চাইতে গেলে শুনবা এর অভাবের লিস্টি শুনলে তোমার মন চাইবে তুমি কিছু দিয়ে আসো। এক ফকির গেছে এক বাড়িতে, বললো টাকা দেন না, সব দাম, দানবীরও আছে, বলছিল 5 মিনিট পর চলে যাবে, গেলেই ভালোই। আল্লাহ, এক ফকির গেছে একজনের বাড়িতে, গিয়ে বললো টাকা দেন, টাকা নেই। ওটা পয়সা দেন, নাই। ওটা চাল দেন, নাই। এক মোটা আটা দেন, নাই। যা আছে দেন, কিচ্ছু নেই। ফকির বলে কিছুই যখন নাই, ঘরে কি করেন? বাটি লন, আমার সঙ্গে বাইর হন। আপনি তো আমার থেকেও খারাপ, কিছুই যখন ঘরে নাই, আপনার ঘরে কি? বাটি লন, আমার সঙ্গে বাইর হন, ইনশাআল্লাহ কিছুর ব্যবস্থা হবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, আল্লাহ পাক বলেন যাদের অনেক যখন থাকে তখনও দেয়, যখন থাকে না তখন দেয় না। সামনে হজ রেজিস্ট্রেশন চলছে, মাত্র 40,000 হাজি রেজিস্ট্রেশন করছে। আর ব্যাপার কি? পত্রিকায় পড়ে দেখি বলল সরকার পতন হয়েছে তো অনেকেই দেশে নেই। আর কি আসছে, সব হজ কি হেরাই করতো? 1,27,000 লোক বাংলাদেশ থেকে হজে যেতে পারবে সামনের মৌসুমে। সৌদি ওয়ালারা একটা সংখ্যা দিয়ে দেয়, আপনারা মোট এতজন আসতে পারবেন। এখন সরকার কত মাইক, কত আজান দিতেছে, সময় শেষ, রেজিস্ট্রেশন করেন। কোনোভাবেই গেলাম এক ট্রাভেলসে, হজে যাব আমরা, বললো হুজুর ভিআইপি হাজিতে এবার নাই প্রায়। কেন? বললো যারা যাই তো এরা তো নাই। আলহামদুলিল্লাহ, الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب اغفر وارحم وأنت خير الراحمين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ما أصر من استغفر وإن عاد في اليوم 70 مرة
أو كما قال النبي عليه الصلاة والسلام মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তিলাওয়াত করলাম এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কুরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। অধ্যকার বাইতুল আমান মদিনাতুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে যে মাহফিল, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল ফরমান। আজকে যারা পাগড়ি নিলেন, আল্লাহ পাক তাদেরকে হাফেজ আলেম আল্লাহওয়ালা হিসেবে কবুল ফরমান। তাদের উসিলায় কিয়ামতে আল্লাহ পাক আমাদের সকলকে নাজাত নসিব ফরমান। আমার ভাই, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে যার মাকাম, আল্লাহর পরে সবচেয়ে বড় যিনি, আল্লাহর রহমতের খাজানা সম্পর্কে সবচেয়ে গোপন তথ্য যার কাছে আছে এবং যার পবিত্র ভাষা উচ্চারণ সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা করেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যেই কথাই বলেন না কেন, নবীর জবান, নবীর জিহ্বা, নবীর ঠোঁট নড়ে চড়ে, নবীর আওয়াজ তোমরা শুনতে পাও। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কথাগুলো আসলে নবী বলেন না, নবীর জবানে আমি আল্লাহ নিজেই বলি। এই জন্য হাদিসের নাম হলো ওহিয়ে গায়রে মাতলু। কোরআন যেরকম ওহি, হাদিসের অপর নামও ওহি। কোরআনও ওহি, হাদিসও কি ওহির দুই অংশ, এক অংশের নাম কোরআন, আরেক অংশের নাম হাদিস। রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, নবীজি কথা বললে এটা তোমরা মনে করবা না, এটা নবীর কথা, এটা আমারই কথা। মক্কা শরীফের একজন মহিলা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার নিকট এসে বললেন যে, তোমাদের নবীজি বেপরদা নারী, অশ্লীল নারী, যারা আরব দেশের রেওয়াজ অনুযায়ী দাঁত ফাঁকা করত, ডাক্তারের কাছে গিয়ে, পার্লারে গিয়ে দাগে গালের মধ্যে দাগ কাটতো, চুল কাটতো, ফেসিয়াল করতো, এই ধরনের কিছু কালচার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে নিষেধ করলেন, সেগুলোকে বদদোয়া দিলেন। ওই মেয়ে মানুষ এসে বলে কি, এই ধরনের কথা তো কোরআন শরীফে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ওই মহিলা বলতেছে, আমি তো তোমাদের কোরআন শরীফ সবটা পড়ছি, তোমাদের পুরা 30 পারা কোরআনে তো এই কথাগুলো নাই, এগুলো নবী নিজের থেকে বলেন। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, এই কথাগুলো নাই, আপনি এইরকম কথা কি কোরআনে পাকে আপনি পেয়েছেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যা কিছু খুলে খুলে বললাম তা তো বললাম, আর কোনো কথা যদি আমার নবীজি বলেন, হে আমার বান্দারা মনে করবা না সেগুলো আমার নবীর কথা, কোরআনের বাইরেও যেগুলো নবী বলবেন সেগুলো আমি আল্লাহর কথা। এইরকম কোন আয়াত কি আপনি পেয়েছেন? মেয়েটা বলল, আমি মিথ্যা বলবো না, এইরকম আয়াত কোরআনে আছে। হযরত ইবনে আব্বাস বললেন, আল্লাহ অনেক কিছু বললেন, বলে আবার বলে গেলেন, আমার নবীজি যেগুলো বলবেন সেগুলো আমার কথা, আমার গুলো আমার কথা, নবীর গুলো আমার কথা। সুতরাং নবীজি যে এই কথাগুলো বললেন এগুলো সব এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের তাফসীর। সুতরাং নবীজির এই কথাগুলো কোরআনে আছে। এইবার তিনি মাথা নিচু করে বললেন, হ্যাঁ তোমার কথা তো যুক্তিযুক্ত, আমি তো অবিশ্বাস করব না। আমি এত বড় ভূমিকা দিলাম যেই কথা বলার জন্য। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি অনেক গুনাহ করে, কম করে
বেশি করে, সীমা লঙ্ঘন করে, অনেক কিছু করে, তারপরেও যদি এই বান্দা তওবা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুনো, তওবার বরকতে ওই ব্যক্তিকে আল্লাহ পাক এতটা নিষ্পাপ করবেন, এতটা নির্দাগ করবেন, এতটা মাসুম করবেন, যেন এই ব্যক্তি মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে আজকে দুনিয়ায় আসলো। যেন তার জীবনে কোনো গুনাই হয় নাই, কোনো গুনাহ ছিলই না, কোনো গুনাহ সে করেই নাই। অপর হাদিসে নবীজি ইরশাদ করেন, ভাই তোমরা কি শোনো না, শোনানি? অপর হাদিসে নবীজি ইরশাদ করেন, আমার কোন উম্মত সে যদি সকালে কোনো গুনাহ করে ফেললো, একটু পরে সে তওবা করলো, আল্লাহ পাক এই তওবার বরকতে তার গুনাহটা ক্ষমা করে দিবেন। একটু পরে যদি সে ওই গুনাহটা আবার করলো, এরপরে যদি আবার তওবা করে, আল্লাহ দ্বিতীয়বার ক্ষমা করবেন। তৃতীয়বার যদি একই গুনাহ আবার করে, আবার যদি তওবা করে, আল্লাহ তাকে আবার মাফ করবেন। চতুর্থবার মাফ করবেন, পঞ্চমবার মাফ করবেন। নতুন নতুন গুনাহ তো মাফ করবেনই। একটার ব্যাপারে বলতেছেন, যেটার ব্যাপারে তওবা করছে সেটাই আবার করছে, সেটাও মাফ করবেন। নতুন গুনাহ তো মাফ করবেনই। এই গুনাহ যদি একদিনে 70 বার করছিল, 70 বার মাফ চাইছিল, নবীজি বলেন আমার আল্লাহ তাকেও মাফ করে দিবেন। তাহলে কথাগুলো কি নবীর না আল্লাহর? এই জন্য ভূমিকা দিয়েছিলাম, নবীর কথা না, নবীর কথা আল্লাহর কথা। এক সাহাবী, ওনারা লিখতেন সব। কেউ এসে বললেন, আপনারা নবীর সব কথা লিখেন, নবী তো মানুষ, ওনার তো রাগ গোসা হইতে পারে, আনন্দ বেদনা হইতে পারে, মানবিক বিবেচনায় অনেক কথাই তো তার কোরআন হাদিস অনুযায়ী হইতে পারে, এর বিপরীতও তো হওয়ার সম্ভাবনা। আপনারা কেবল নোট করতেই থাকেন, সব হাদিস, সব হাদিস, সব হাদিস। এটা তো ঠিক না। এগুলো ছিল মুনাফিকদের পামপট্টি। সাহাবাই কেরাম নবীজির কাছে এসে বললেন যে এইরকম একটা প্রস্তাব আমাদের কাছে আসছে, আপনি যখন ওয়াজ করবেন আমরা লিখব, বয়ান করবেন লিখব, কিন্তু আমরা তো আপনার সবই লিখি, এটা কি আমাদের ঠিক? আপনার সব কথাই কি হাদিস? নবীজি পবিত্র জিহ্বা মুবারকের দিকে ইশারা করে বললেন, শোনো, এই জিহ্বাকে আল্লাহ পাক আমার কন্ট্রোলে রাখেন নাই, এই জিহ্বাকে, ভাষাকে আল্লাহ পাক নিজের কন্ট্রোলে নিয়ে গেছেন। আমি যা বলি এটা আমার কথা না, আমি বলি এই জবানে আল্লাহ নিজে কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন আল্লাহ পাক তাকে মাফ করবেন, কিন্তু ভাষাটা কেমন? ভাষাটা শুনেন, মা আসাররা, ওই ব্যক্তি বারবার গুনাহগার হিসেবে বিবেচিত হবে না। কে? যে তওবা করে। অর্থাৎ একটা গুনাহ করার পর সে যে তওবা করলো, দ্বিতীয়বার যে সে আবার গুনাহ করলো, আবার তওবা করলো, তৃতীয়, চতুর্থ, পঞ্চম থেকে সামনে অগ্রসর হইলো, কিন্তু গুনাহই করে না, সাথে আবার একটু তওবাও করে। নবীজি বলেন, তোমরা দেখবা, বা সে গুনাহগার, সে ভাববে আমি তো এতবার গুনাহ করলাম। নবীজি বলেন, তুমি বেশি বুঝো, আমি বেশি বুঝি। মা আসাররা, তুমি বারবার করো নাই, শেষ গুনাহটা এই প্রথম করলা। গুনাহগার বলতেছে আমি তো 10 বার করে ফেলছি, সে বলতেছে আমি তো বারবার করে ফেলছি। নবীজি বলেন, বারবার করো নাই। কেন বারবার করি নাই? আগের গুনাহ, এরপরে তওবা থাকার বরকতে আল্লাহ পাক সেগুলোকে এতটা মিটিয়ে দিবেন, এতটা নিশ্চিহ্ন করে দিবেন, এতটা চিহ্নহীন করে দিবেন, তোমার আমল নামায়ও তার অস্তিত্ব নাই, তোমার অঙ্গে সাক্ষী ছিল সেখানেও নাই, জমিন সাক্ষী ছিল তাকেও ভুলায় দিবেন, ফেরেশতা সাক্ষী ছিল আল্লাহ তাকেও ভুলায় দিবেন। তুমি নিজে কেন বলো বারবার করছো? ওই গুনার পরে যে তোমার তওবা, ওই তওবার বরকতে আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহগুলো আগের 9 বার মাফ করে আমলনামা ফ্রেশ রাখছেন। এই যে 10 নম্বর গুনাহ, এটা তোমার প্রথম গুনাহ, আগের গুলো নাই। 11 নম্বর, এটা প্রথম গুনাহ, আগের গুলো নাই। 70 নম্বর, এটা প্রথম গুনাহ, আগের 69 নাই। অন্য এক বর্ণনায় আছে 100 বার, আগের 99 বার, ওগুলো তো শেষ। এইটা তোমার প্রথম গুনাহ। তিনি রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন, আমার নবী রহমাতুল লিল আলামিন, তার কথা 100 ভাগ সত্য। ইবলিস যখন আল্লাহ পাকের নিকট জান্নাত থেকে বিতাড়িত হয়ে, মরদুদ হয়ে, লানত পেয়ে রওনা হয়ে চলে যাচ্ছিল, তখন জান্নাতের গেটে এসে আল্লাহকে বলতেছিল, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে একটু কিয়ামত পর্যন্ত একটু সুযোগ দিবেন কি? বুজুর্গানি দ্বীন বলেন, ওই নালায়েক কপাল পড়া আনজিরনি বলছিল,
যদি ওই সময় বলতো উনজুরনি, আল্লাহ আমার দিকে একটু দেখেন, একটু তাকান, আল্লাহ পাক তখনও মাফ করে দিতেন। আরবি গ্রামারের বেশ কম। আনজিরনি, আমাকে চান্স দেন, আমাকে সুযোগ দেন। উনজুরনি, আমার দিকে একটু দেখেন। গরিবরা বলে না, ভাই আমার দিকে একটু দেখেন, সেই দেখা উনজুরনি বলে। আনজিরনি না বলে যদি উনজুরনি বলতো, কপাল তাও খুলতো, কিন্তু কপাল পড়াতো, কপাল পুড়ছে। সে তখন বলতেছিল আমি তো শেষ, আমাকে একটু চান্স দিবেন। আল্লাহ পাক বলে ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে চান্স দেয়া হইলো, তুমি যে চান্স, যে হায়াত আমার কাছে আবেদন করলা, আমি সেটা তোমাকে দিয়ে দিলাম। এইবার ইবলিসের গলা বড় হয়ে গেল, আমাকে তো আল্লাহ হায়াত দিয়েই দিছেন, এখন আমি যাই করি আমাকে তিনি মারতে পারবেন না, কারণ ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ পাক ওয়াদা ভঙ্গ করেন না। মাত্র ওয়াদা করলেন, আমাকে হায়াত দিলেন, এখন যদি মেরে ফেলেন তাহলে ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। সুতরাং আমি নিশ্চিত, আমি যাই করি আর না করি আল্লাহ আমাকে মারবেন না। আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছিল ওয়াইজ্জাতিকা ইয়া রাব্বি, আল্লাহ আপনার ইজ্জতের কসম করে আমি বললাম, শুনেন আপনার বান্দাদেরকে আমি জাহান্নামে নেওয়ার জন্য জানে বায়ে চতুর্দিক থেকে যত রকমের ষড়যন্ত্র আছে, আমি যেহেতু গেলাম তাদেরকে শেষ করার জন্য আমি সব ষড়যন্ত্র করব, আমি ওয়াদা করলাম। নাউজুবিল্লাহ। ক্ষমতাটা কিসের? আল্লাহ পাকের দেওয়া একটু হায়াত পাওয়ার কারণে। কোন রাজা হাতির উপর চড়ে যাচ্ছিলেন, তো সঙ্গে উজির, হঠাৎ কোন একটা ব্যাঙ এসে রাজার হাতির কপালে লাথি দিয়ে দিছে। রাজা তো অবাক, কি ব্যাপার, ব্যাঙের এত বড় সাহস? উজির বলল, স্যার আমি একটু কারণ উদ্ঘাটন করি। খুঁজতে খুঁজতে গিয়া দেখে ব্যাঙ যেখানে বসছিল ওই বরাবর অনেক মাটির নিচে একটা ফুটা পয়সা আছে। শেষে উজির এসে বলল, স্যার আপনার হাতির কপালে যে ব্যাঙ এসে লাথি মারলো, এটা পয়সার গরম স্যার, পয়সার গরম। ওই বরাবর একটা কি ছিল? রাজা অবাক যে এই এক ফুটা পয়সা, তাও সরাসরি না, ওই বরাবর মাটির নিচে ছিল বলে তার এত বড় ক্ষমতা। আমি কত বড় পয়সাওয়ালা, আমার হাতির দাম কত, আমার রাজপ্রাসাদের দাম কত, আমার ব্যাংক ব্যালেন্স কত, হীরামণি মুক্তা কত। ওই ব্যাংক যেরকম অল্প একটু ফুটা পয়সার গরম সহ্য করতে পারে নাই, মনে করছে আল্লাহ 2 পয়সার উপরেই রাখেন, আল্লাহ 2 পয়সার উপরে আমাদেরকে রাখেন, ফুটা পয়সা দিয়া লাথি মেরে দিছে। ইবলিস এরকম আল্লাহ থেকে তো হায়াত ভিক্ষা পায়া সেও এরকম ব্যাঙের মতো লাভ শুরু করছে। আমি তো শেষ, আপনার বান্দাগরও শেষ করব। হুজুর হোক, হাজি হোক, গাজী হোক, নেতা হোক, খেতা হোক, যারে পাই, কাকে কোন পলিসিতে, কোন বুদ্ধিতে কেমনে শেষ করা লাগে আমি সব করব। আল্লাহর সামনে যখন বললেন রব্বুল আলামিনের, দেখলেন যে ওফো বড় বেশি মুশকিল। অনেক সময় দেখবেন বাজারে যায় কেউ, বিশেষ করে দেশ গ্রামে বাজারে বা কোন আড়ঙ্গে মাছ কেনার জন্য যায়, মাছওয়ালা ওই দোকানদার খরিদ্দার কি চিনতে পারে না, এমন কোন উক্তি করে বসে, আপনি কিনবেন মাছ। বললো এমন এক লোক রে, ওই বেটা বললো, এই তোর মাছ, তোর টুকরি, তোর দাম কত, তুই যে পুকুরের থেকে মাছ আনছো পুকুরের দাম কত, সব কিনবো আজকে। বলে না, তোরে শুদ্ধা কিনবো, শুধু মাছ কিনবো না, তোরে শুদ্ধা আমার কামলা রাখবো। চিনস? কার সঙ্গে কি বলছ? আমি মাছ কিনবো মানে? এইরকম এক কথা বলে বসছে, যার কার সঙ্গে বলছে বুঝতে পারে নাই। শেষে রাগ করে, গুসা করে, কত নিবি 2000 5000 বেশি নে, কিনেই ছাড়বো, অল্প কিন্তু সব কিনবো। টুকরি কত দিয়ে কিনছস? তো টুকরিও নিয়ে যাবো। রব্বুল আলামিন দেখলেন ইবলিস তো এইরকম, আমার সামনে বলে আমার বান্দাকে জাহান্নামে নিবে। আমি নাই, আমি না রহমান, আমি রহিম। রব্বুল আলামিন এতটা জোশে আসলেন, তিনি বলতেছিলেন, হাদিসে পাকে আছে, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার বড়ত্বের কসম, আমার মহত্বের কসম, উচ্চ মর্যাদার কসম করে আমি ঘোষণা দিচ্ছি, লা আযালু আস্তাগফিরু লাহুম মাস্তাগফারুনি, আমার বান্দা 1000 গুনাহ করুক, যতদিন পর্যন্ত আমার কাছে মাপ চাইতে থাকবে আমি সব মাপ করতেই থাকবো। তুমি গুনাহ করাও, আমি মাফ করে দেব। একটা বিল্ডিং করলো লম্বা সময় নিয়ে, এক বোমে শেষ। একটা মোবাইলে কত কিছু কম্পিউটারে সেভ করলো,
মাসকে মাস, বছরকে বছর, ভুলে এক জায়গায়, জেনে বুঝে এক জায়গায়, ডিলেট অল দিল, সব শেষ। করতে সময় লাগে, ধ্বংস করতে সময় লাগে না। ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। হযরত জালালউদ্দিন রুমি বলেন, গালিবি বর জাযবায়ে মুশতারি শায়া দারদার মন্দেগারা ও আখিরি। আল্লাহ একদিকে শয়তান টানে, আরেকদিকে আপনিও তো টানেন। আমি শুনছি আপনার টানের সঙ্গে কেউ পারে না। আয় আল্লাহ, আমি যে শয়তানের হাতে ধরা খাই একটাই কারণ, এখনো আপনি আমার রহমতের হাত ধরে আপনার দিকে টান মারেন নাই। এই জন্যই তো আমি শয়তানের কলি গিয়ে হাজির হই, গুনার কাছে যাই। হে মাওলা, আপনি কি আমাকে একটু ধরবেন? আপনার রহমতের হাত যদি আমার সঙ্গে লাগান, আয় আল্লাহ, আমি নিশ্চিত এই পৃথিবীর সমস্ত গুনার শক্তি আমাকে আকৃষ্ট করার চেষ্টা করলেও আপনার হাত থেকে ছিনে নেওয়ার ক্ষমতার কারণ নাই। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি প্রবল, বিজয়ী, পরাক্রমশালী মহান আল্লাহ, আপনি একটু রহমতের হাত আমাকে একটু আকর্ষণ লাগান, একটু ছোঁয়া দেন। হযরত থানবী লিখছেন, ভারতে রাজ্যের বাদশাহ মারা গেছে। এখন কেন্দ্রীয় রাজার কাছে এখন কে রাজা হবে? ওই বাদশার উজিররা মিল করলো, তার যে ছোট্ট ছেলেটা আছে 10-11 বছরের, সেই বাদশাহ হোক। বলল, কেন্দ্রীয় বাদশার কাছে গেলে তিনি তো প্রশ্ন করবেন এই ছেলে রাজ্য পরিচালনা করতে পারবে কিনা। সারা রাস্তায় তাকে বিভিন্ন প্রশ্ন উত্তর সবক শিখাইতে শিখাইতে রাজার দরবারের কাছাকাছি গেলে ওই পিচ্চি বাচ্চা হঠাৎ প্রশ্ন করলো, আচ্ছা, আপনারা যা শিখাইলেন এগুলো তো আমি পারবো, এর বাইরে যদি কিছু জিজ্ঞাসা করে? এখন সবাই বলল, যেই ছেলের মাথায় এইরকম প্রশ্ন আসবে এই ছেলে উত্তরে দিতে পারবে, আল্লাহ ভরসা, চলো ইনশাআল্লাহ। বলো, বাইরেরটা পরে দেখা যাবে, এটা যেহেতু তোমার মাথায় খেলছে পরেরটাও খেলবে। এখন বেচারা হিন্দু ছেলে, বাদশাহ গোসল করতেছিলেন হাউজের মধ্যে, তো সবাই নিয়ে গেছে, কি ব্যাপার? বললো, স্যার আপনি গোসল সারেন, আমরা এই বাচ্চাকে নিয়ে আসছি, পরে কথা বলবো। বললো, এদিকে দাও বাচ্চাটারে। তো বাচ্চার দোনো হাতের কবজির বাহুতে ধরে পানিতে তিনি গোসল করতেছেন। বললো, ডুবাই দেই, ডুবাই। বাচ্চা খিলখিল করে হাসে। তোমাকে বললাম আমি ডুবাবো কিনা, তুমি হাসো কেন? বললেন, জাহাপনা, আপনার মতন বাদশাহ আমার হাত ধরা আছে, আমি নিশ্চিত আমি ডুবে মরবো না, এই জন্য আমি হাসি। আমি ডুবে মরার কোনো সম্ভাবনা নাই, আপনার হাত যেহেতু আমার হাতের সঙ্গে লাগানো আছে, আমি ডুবে মরবো না। হাকিম উম্মত থানবী বলেন, এক ছোট্ট বাচ্চা যদি একজন বাদশার উপরে এতটা আস্থা রাখতে পারেন, আহা, আপনার হাতের ছোঁয়া যদি আমার সঙ্গে টাচ লাগে আমি ডুবে মরবো না। হাদিস শরীফে আল্লাহ পাক বলেন, আমার ভয়ে কেউ যদি কান্নাকাটি করে, চোখের কোনায় যদি একটু চোখের পানি দেখি, আমি তার চেহারাকে কিয়ামত পর্যন্তের জন্য জাহান্নামের জন্য আমি হারাম করে দিব। তো যেই চেহারার উপর আল্লাহর রহমতের হাত থাকবে সেই বডিটাকে আগুনে জ্বলবে পশ্চিম কালেও না। আর জান্নাত জাহান্নামে কাটাকাটির কোনো সিস্টেম নাই। এই লোকের অর্ধেক জান্নাতে গেছে আর অর্ধেক জাহান্নামে গেছে, এই লোকের চেহারাটা জান্নাতে গেছে, হাত পা জাহান্নামে গেছে, এমন কোনো পদ্ধতি নাই। কোনো এক অঙ্গের জন্য যদি জান্নাত কবুল হয়ে যায়, ওই অঙ্গ যেহেতু কাটার ব্যবস্থা নাই আর ওইটাকে যেহেতু জাহান্নামে পোড়ানোর ব্যবস্থা নাই, আল্লাহ পাক পুরা অঙ্গকে জান্নাতের উপযুক্ত বানায় জান্নাত দান করে দিবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে 1000 বার গুনাহ করো আল্লাহ পাক মাফ করবেন। ইবলিসকে রব্বুল আলামিন এত শক্ত ভাষায় বললেন, আমার বান্দা মাফ চাইতে থাকলে আমি মাফ করেই দিব। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, ভাইয়েরা আপনারা উযু করা বুঝেন, উযু ভাঙ্গাও বুঝেন। বুঝি কিনা? উযু ভেঙে যায় কিনা? ভাঙ্গার পরে উযু হয় কিনা? কেউ কি এরকম বলছে আপনার উযু আর হবে না? কেন? আপনি জীবনে বহুত উযু ভাঙছেন, আপনি বহুত খারাপ, এরকম কেউ বলে? কেন? বলে, আর ভাই উযু ভাঙ্গার পর উযু করার ব্যবস্থা আছে, ভাঙলে ভাঙছে, আবার করলে হয়ে যাবে। বলেন কি? হ্যাঁ, ভাঙছে এটাও ঠিক, করলে উযু হয়ে যাবে সেটাও ঠিক। হাকিমুল উম্মত বলেন, উযু হইল দেহের পবিত্রতা, নিয়ম অনুযায়ী করলে উযুটা হয়ে যায়। তওবা হলো আত্মার পবিত্রতা, নিয়ম অনুযায়ী করলে সে তওবার উযু আল্লাহ পাক কবুল করে নেন। আহা, দেহের উযু ভেঙে গেছে,
বাথরুমে গেছে, আবার এসে উজু করে নিছে, সবাই বলবে হ্যাঁ আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়ান, কোরআন শরীফ স্পর্শ করেন, কাবা ঘরের তওয়াফ করেন, উজুর যত আমল আছে আপনি 100 ভাগ উপযুক্ত, অথচ জীবনে 100, 500, 1000 বার উজু ভাঙছে। বলে বাদ দাও সব, এক উজুতে পিছনে সব শেষ, এখন আমি পবিত্র, আমি সব পারবো। হাকিমুল উম্মত থানবী বলেন ভাইয়েরা আমি তোমাদেরকে আর কেমনি বলবো, উজু যেমন ভঙ্গ হয় তওবাও ভঙ্গ হয়, উজু যেমন করলে হয়ে যায় তওবা করলেও হয়ে যায়। সুতরাং কেউ যদি বলে তওবা মানে হলো আল্লাহর গ্যারান্টি দেওয়া মৃত্যু পর্যন্ত আমি আর গুনাহ করব না, এবং এই কথার উপরে যদি সে অটল থাকে মৃত্যু পর্যন্ত, তবেই বোঝা যাবে এই তওবাটা তওবা হয়েছে। হযরত বলেন তাহলে কেউ ক্ষুধার্ত মানুষ এক বেলা খাবার খাইলো, এইরকম কোন খাবার দুনিয়াতে আছে এই খাবার তার মৃত্যু পর্যন্ত পেট ভরাই থাকবে আর ক্ষুধা লাগবে না? এই খাইলো, এখন পেট ভরলো, কিছুক্ষণ পর পেট খালি, ওয়াশরুমে গেল পেট খালি, আবার খায় আবার খালি, আবার খায় আবার খালি। কি ব্যাপার? এটার পদ্ধতি এই, খাইলে আরাম লাগে, পেট ভরে, একটু পরে এক্সপোর্ট করলে সেটা শেষ, আবার খাও আবার ওফো। সেটা যেরকম এই রানিং রাখতে হয়, চালু রাখতে হয়, উজু যেরকম চালু রাখতে হয়। সুতরাং শয়তান এসে যদি তোমাকে বলে যে আপনি তওবা করবেন, আগামীতে কি হবে, শয়তানকে বলে দাও আমি আগামী বছর কি খাবো সেটা কি ফ্রিজে রেখে আজকের খাবার খাই? কেন ভাই? আজকেরটা আজকে, পরেরটা পরে দেখবো। ঠিক তওবাও হলো আত্মার খোরাক। আজকে তো সুযোগ আসছে, আল্লাহর কাছে একটু ক্ষমা নেই, 20, 30, 50, 70 বছর আল্লাহ থেকে ভুল বিচ্যুতি করলাম, এই পর্যন্ত তো ক্ষমা নিয়ে নেই। সামনেরটা যখন আবার ভুল হয়ে যাবে আমি আবার তওবা করব। এতবার কি আল্লাহ মাফ করবেন? কোরআন শরীফের আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। দুই গ্রুপের আলোচনা আল্লাহ পাক এখানে করলেন। এক গ্রুপ বড় পবিত্র, ওলি আউলিয়া বুজুর্গ যারা পাক সাফ থাকেন তাদের, আরেক গ্রুপ যারা ভুল হয় তওবা করেন। এই দুই গ্রুপের মধ্যে চিন্তিত কারা? যারা ভালো আছে তারা না গুনাহগাররা? চিন্তিত কারা? গুনাহগাররা না, বরং যার গুনাহ বারবার হয় তওবা করে সেই বেচারা চিন্তিত। ওফো, ঠিক যেই বাচ্চা বেশি টেনশনে থাকে মা বাবার মন তার দিকে থাকে, যেই বাচ্চা এস্টাবলিশ হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে, মা বাবা দোয়া শুধু ওই ছোটটার জন্য করে, আল্লাহ ওগুলো তো বাড়ি গাড়ি হয়েছে, ছোটটার কি হবে, ছোট ছেলের কি হবে, ছোট মেয়েটার কি হবে, ওর একটু সুখ শান্তি যদি আমি দেখে যাইতাম, না পারলে বড়দেরকে বলে যায়। তার মানে টেনশন থাকে যার কিছু নাই। রব্বুল আলামিন বলেন আমার নেক বান্দারা, তাদের তো নেক আমল টামল আছে, এই দিয়ে তো যাবে, তাদেরও টেনশন, আমিও টেনশন করতেছি আমার এই বান্দার কি হবে। শোনো আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, যারা হুচট খাও, গুনাহ হয়, আবার তওবা করো, তোমার মনে টেনশন, আমার জানি কি উপায় হবে। আমি তোমার সান্ত্বনার জন্য ওই স্পেশাল বান্দাদের আগে তোমার কথা বলতেছি। আমি আল্লাহ বারবার তওবাওয়ালাকে ভালোবাসি, ভালোবাসতে থাকবো, মোহাব্বত করি, মোহাব্বত করতে থাকবো। আমি আল্লাহ ওয়াদা করলাম আমার এই ভালোবাসা তোমার জন্য অব্যাহত থাকবে। তোমার যেরকম তওবা অব্যাহত, তোমার জন্য আমার ভালোবাসাও অব্যাহত। এই জন্য তওবা এমন এক জিনিস যেটাকে আমরা বুঝি না, আমরা মনে করি এটা একটা খামখেয়ালি, আমরা মনে করি দুনিয়ার রীতিনীতি, দুনিয়ার আদালত, যে ভাই বললেই কি হয়, হ্যাঁ আল্লাহর দরবারে বললেই হয়, আল্লাহর কসম বললেই হয়, মুখটা খুলে বললেই আমলনামায় লিখবে উনি তওবা করছেন। হযরত ওয়ালা করাচি বলেন কারো তওবা করতে মন চায় না, আমল করতে মন চায় না। তাদের উদাহরণ হযরত বলেন একটা লোক অফিসে চাকরি করতে মন চায় না, যায় আর কি, কিন্তু যায় সময় মতন, আসে সময় মতন, মনে চায় না, কিন্তু অফিসে হাজিরা দেয়, মালিক কি তার বেতন দিবেন না? নাকি বলবে তোমার মন চায় নাই যেহেতু বেতন নাই? বলবে মন চাক আর না চাক, অফিসে তো আসছে, কাজ তো করছে, বেতন নাও। ঠিক বান্দার তওবা করতে মন চাই নাই, নামাজ পড়তে মন চাই নাই, মাহফিলে আসতে মন চাই নাই, হাজার মন না চাক, বান্দা কাজটা করছে তো, মুখ দিয়ে বলছে তো আস্তাগফিরুল্লাহ, বলছে তো আল্লাহ মাফ করেন। রব্বুল আলামিন বলেন এই বলার উসিলায় আমি তাকে মাফ করে দিয়ে দেব।
অন্তরকে দেখবো না, অন্তর থেকে কি বললো, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক বলেন, যেই শব্দই তোমার থেকে উচ্চারিত হবে সেটাই লেখা হবে। ওহো, গুনাহ যদি লেখেন আল্লাহ, নেকিরটা কি লিখবেন না? ইমাম গাযালি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ইমাম আবু ইসহাক ইসফারানি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের কাছে কেবল দোয়া করেন, আল্লাহ কোই তুঝসে কুছ কোই মাংতা হ্যায়, ইলাহি मैं तुझसे तलबगार तेरा। হাজী সাহেব যেমন বলতেন, উনি কেবল বলতেন একটা জিনিস চাই, কি সেটা? আমার থেকে যেন গুনাহ না হয়। আল্লাহ আমার জীবনে যেন কোনো গুনাহ না হয়। ভাই, নবীদের পরে পৃথিবীতে মাসুম আছে কেউ? শুধু নবীরা কি মাসুম? অর্থ বেগুনাহ। আরে মুসলমান কিছুই নাই পুঞ্জি। মাসুম অর্থ আওয়াজ করে বলেন, মাসুম অর্থ নিষ্পাপ, বেগুনাহ। মাসুম অর্থ এই পৃথিবীতে কারা ছিলেন নিষ্পাপ? নবী রাসূলগণ। শুধু আমাদের নবী না, সব নবী। নবুয়তের আগে পরে সর্বদা, নবুয়তের আগেও নিষ্পাপ, নবুয়তের পরেও কি? এটাই আল্লাহর কথা, এটাই রসুলের কথা, এটাই সিদ্ধান্ত। যারা এর বাইরে বক্তৃতা দেন তারা আল্লাহর সঙ্গে যুদ্ধ করবেন, নবীজির সঙ্গে যুদ্ধ করবেন যে আপনারা নিষ্পাপ বললে হবে, আমার কাছে পাপী। আল্লাহ বলবেন, বাহ, আমি তো একজন মালিক ইয়াউমিদ্দিন, আপনিও আরেকজন আসছেন নাকি? আমি তো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তো আমি একা, আপনিও আরেকজন বিচারপতি। আমি তো আহকামুল হাকিমিন, আমি তো লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ওয়ালা, আপনিও আরেকজন। আর এই কথা বলার চান্সই তো থাকবে না, শুধু চিৎকার আর চিৎকার, দৌড় আর দৌড়, এই সব চাপাবাজি দুনিয়ায়। এবার নবীর বিরুদ্ধেও বলতে চায়, সাহাবার বিরুদ্ধেও বলতে চায়, জাত্তার বিরুদ্ধেও বলতে চায়। আমার বন্ধু, এই জন্য আমার শায়েখ বলেন, বলেন আপনি নবীর বিরুদ্ধে বলেন, সাহাবীর বিরুদ্ধে বলেন, যেহেতু আল্লাহ আপনাকে মুখ দিচ্ছেন, আপনি কিয়ামতে আল্লাহর সামনে গিয়ে হাজির হবেন আর বলবেন, আল্লাহ নবীর বিরুদ্ধে বলছিলাম, সাহাবীদের বিরুদ্ধে বলছিলাম, পুরস্কার দেন। আর আমরা বলবো, আল্লাহ আমরা আপনার নবীর বিরুদ্ধে বেয়াদবি করি নাই, আল্লাহ আমরা সাহাবীদের শানে বেয়াদবি করি নাই, আল্লাহ আপনি আমাদেরকে পুরস্কার দেন। দেখবো কিয়ামতে আল্লাহ পাক কাকে পুরস্কার দান করেন, দেখবো কে পুরস্কৃত হয়, কে আল্লাহর কাছে বড় পুরস্কার পায়। যাই হোক, রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, শুনো যে আমার যে বান্দারা, যাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রাখছি, আল্লাহ পাক নিজে বলেন যে এরা কারা, আমার কোরআনে শুনো, এরা হলো মুত্তাকি। এরা কারা? এবার মুত্তাকি কারা, এটা শুনলে আপনারা অবাক হবেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা আমার রাস্তায় খরচ করে, আমি যখন তাদেরকে ধন দৌলত অনেক দেই তখনও, যখন অল্প থাকে তখনও। আমরা যারা একটু অল্প পয়সাওয়ালা মানুষ, তারা কি বলে, সুন্দর একটা ছন্দ মিলে বলে, আল্লাহ ধন দিছেন মন দেন নাই, মন দিছেন ধন, মন আছে হুজুর ধন নাই। আল্লাহ বলে, এই ফাইজলামি করবে না। ধন নাই মানে তুমি ভাত খাও না, মোবাইলে টাকা ভরো না, লুঙ্গি পরো না, সব চলে। আল্লাহর রাস্তায় দান করার সময় হুজুর নাই। এটা একটা ট্রেনিং, এটা মনে রাখবেন, একটা পদ্ধতি। কেমন পদ্ধতিটা? 100 টাকার মালিকের জন্য 1 টাকা দান করা কঠিন না, সহজ। 100 টাকা আলহামদুলিল্লাহ 1 টাকা দিয়ে দাও। কয় ভাগের 1 ভাগ দিল? এবার 1000 টাকার মালিক যদি 100 টাকার 1 ভাগ দেয়, 100 ভাগের 1 ভাগ দেয়, 1000-এর মালিক কয় টাকা দিতে হবে? ওই একই কথা, 100 ভাগের 1 ভাগ। আগে ছিল 1 টাকা, এখন হয়েছে কয় টাকা? 10 টাকা। 1 লাখ টাকার মালিক, সে যদি বললো আমি তো সবসময় আল্লাহর রাস্তায় 100 ভাগের 1 ভাগ দান করি, আমি তো এখন 1 লাখ টাকা আল্লাহ দিছেন, এই বেচারা কয় টাকা দান করবে? 1000। 1 কোটিওয়ালা দান করবে কত? 1 লাখ। যেই বেচারা ছোটবেলা অল্প পয়সা থেকে ট্রেনিংটা অব্যাহত থাকে, তার জন্য সহজ। আলহামদুলিল্লাহ, আজকে 1 টাকা দিলাম, আগামী বছর 10 টাকা, পরের বছর 1000 টাকা, পরে আল্লাহ তৌফিক দিলে 1 লক্ষ টাকা দেওয়ার একটা ট্রেনিং আছে। যে কেবল অপেক্ষায়, এখন মোটে খায়া বাঁচি না, টানাটানির মধ্যে আসি, আল্লাহ দিলে পরে পরে দিব, পরে দিব, একদম আল্লাহ পাক পয়সা করি বানায় দিছেন। এখন 1 কোটি টাকার মালিক হয়েছে। 100 ভাগের 1 ভাগ কত? যেই বেটা জীবনে 1 টাকা দান করে নাই, 10 টাকা দেয় নাই, 100-500 দেয় নাই, 1 লাখ দিতে পারবে? হার্ট ফেল করে মারা যাবে।
ভোলায় নাকি এক এরকম বকিল লোক ছিল, সে ফকির আসলে ডাইরেক্ট ফকিরদেরকে ঘোষণা দিত, আমি তোমাদেরকে বলছি বারবার, আমার বাড়ি থেকে ভিক্ষা নাও, আমার আপত্তি নাই, আমার সামনে দিয়ে নিও না, পিছনের গেট দিয়ে আসবা, ওই দিক থেকে নিবা। এই ধান, এই সম্পদ, এই টাকা পয়সা আমি অনেক কষ্ট করে জোগাড় করছি, আমি যখন দেখি আমার সামনে দিয়ে নিয়ে যায়, আমার কলজে ছেড়ে যায়। খবরদার ফকিররা, আল্লাহর রাস্তায় দেওয়া তো লাগে, আমি বুঝি, আমি সইতে পারি না, তোমরা ভিতর দিয়ে নিবা, আমার সামনে দিয়ে নিও না। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, যারা নেককার বান্দা, তারা যখন কষ্টে থাকে তখনও দান করে, ব্যবসা একটু খারাপ থাকলে তো দান করেই না, অথচ দান করার টাইম তো ওইটাই, আল্লাহ যেন ব্যবসা ভালো করেন। জুরাইনে এক জায়গায় মাহফিল, মাহফিলের একদিন আগে মাহফিলের সভাপতি সাহেবের ইন্তেকাল, এর একদিন আগে আমাদের সঙ্গে কথা, আগের দিন রাত্রে কথাবার্তা, ইন্তেজামিয়া কমিটি সব প্রস্তুত, পরের দিন মাহফিল, যেদিন মাহফিল সেই দিন সকালে বললো মাহফিল মুলতবি, আমাকে ফোন করলো। আমি বললাম, মানুষ ইন্তেকাল হইলে মাহফিল মুলতবি হয় না চালু হয়? মাহফিল হওয়া দরকার। এই লোকটা এখন ইন্তেকাল করছে, আজকে যদি মাহফিলটা হয়, পুরা মাহফিলের সকলে জানবে, দোয়া করবে, এতগুলো মানুষের এই ওয়াজের পুরা সওয়াব উনি পাবেন। আপনারা মাহফিল বন্ধ করেন মৃত্যু উপলক্ষে, এমন খবর তো শুনি নাই। পরে বললো আধা ঘন্টা পরে জানাচ্ছি, আধা ঘন্টা পর বললো ইনশাল্লাহ মাহফিল হবে। তাহলে অভাবে পড়লে, বিপদে পড়লে দান সদকা বন্ধ করা চাই না করা চাই? আমরা সবাই বন্ধ করে দিই, এখন বিপদে আছি হুজুর। হ্যাঁ, যদি দুদুকে ধরে দিতে পারে, যদি ছিনতাইকারী ধরে দিতে পারে, বাড়ির পাশের জায়গাটা বিক্রি হবে শুনলে টাকা আছে, ছেলের মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে টাকা আছে, হ্যাঁ মসজিদ মাদ্রাসায় উনি অভাবে আছেন, সারা বছর অভাবে। এই জন্য হাকিম মোহাম্মদ থানভী বলতেন, বড় লোকের বেশি আশা করবে না, কারণ বড় লোকের কাছে দান চাইতে গেলে শুনবা, এর অভাবের লিস্টি শুনলে তোমার মন চাইবে তুমি কিছু দিয়ে আসো। এক ফকির গেছে এক বাড়িতে, বললো টাকা দেন না, সব দাম দানবীরও আছে, কইছিল 5 মিনিট পর চলে যাবে, গেলেই ভালোই। আল্লাহ, এক ফকির গেছে একজনের বাড়িতে, গিয়ে বললো টাকা দেন, টাকা নাই। ওটা পয়সা দেন, নাই। ওটা চাল দেন, নাই। এক মোটা আটা দেন, নাই। যা আছে দেন, কিচ্ছু নেই। ফকির বলে, কিছুই যখন নাই, ঘরে কি করেন? বাটি লন, আমার সঙ্গে বাইর হন। আপনি তো আমার থেকেও খারাপ। কিছুই যখন ঘরে নাই, আপনার ঘরে কি? বাটি লন, আমার সঙ্গে বাইর হন, ইনশাআল্লাহ কিছুর ব্যবস্থা হবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, আল্লাহ পাক বলেন, যাদের অনেক যখন থাকে তখনও দেয়, যখন থাকে না তখন দেয় না। সামনে হজ রেজিস্ট্রেশন চলছে, মাত্র 40,000 হাজি রেজিস্ট্রেশন করছে। আর ব্যাপার কি? পত্রিকায় পড়ে দেখি, বলল সরকার পতন হয়েছে তো অনেকেই দেশে নেই। আর কি আশ্চর্য, সব হজ কি হেরাই করতো? 1,27,000 লোক বাংলাদেশ থেকে হজে যেতে পারবে সামনের মৌসুমে। সৌদি ওয়ালারা একটা সংখ্যা দিয়ে দেয়, আপনারা মোট এতজন আসতে পারবেন। এখন সরকার কত মাইক, কত আজান দিতেছে, সময় শেষ, রেজিস্ট্রেশন করেন। কোনোভাবেই গেলাম এক ট্রাভেলসে, হজে যাব আমরা, বললো হুজুর ভিআইপি হাজিতে এবার নাই প্রায়। কেন? বললো যারা যাইতো এরা তো নাই। হজে কি শুধু ওরাই যাইতো? আপনারা কই? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, আল্লাহ পাক বলেন সুসময়েও দেয়, অসময়েও দেয়। যুলকারনাইন বাদশাহ মৃত্যুর আগে সে 3টা ওসিয়ত করলো, কি? যে সারা বিশ্ব বিজয়ী বাদশাহ আমি, আমার মৃত্যুর পরে 3টা কথা। কি কথা ভাই? যে আমার লাশ কবরে নিবে ডাক্তাররা, আর আমার 2টা হাত কাফনের বাইরে খোলা রাখবা। আর একটা কি ছিল? আর আমার টাকাগুলো সব, লাশ যখন কবরে নিবা 2 পাশে শুধু টাকা, স্বর্ণ মুদ্রা যা ছিল এভাবে ছিটাইতে ছিটাইতে যাইবা। সবাই বলল স্যার কেন এটা?
বললো সবাই যাতে এ কথা মনে প্রাণে জানে, ডাক্তাররা বাঁচাইতে পারে না, লাশ কান্দে করে কবরে দিয়ে আসে। নাম্বার 1, টাকা ছিটাবে কেন? এই টাকা যে আমার কোনো কাজে লাগলো না, এটা দেখানোর জন্য। এই টাকা আমার জন্য কোনো উপকারে আসে নাই, এগুলো মাটি, এটা ছিটাইতে ছিটাইতে যাবে। সেটা তো বুঝলাম, তাহলে 2টা হাত কাফনের বাইরে থাকবে কেন? বললো দেশের লোক যেন সবাই দেখে আমি খালি হাতে যাচ্ছি, এই পৃথিবীর কিছুই নিয়ে যাওয়ার ব্যবস্থা নাই। কাফনের ভিতর থাকলে কেউ যদি মনে করে বান্ডিল নিয়ে গেছে, ফেরেশতা আসলেই বলবে নেন, মান রব্বুকা, আমি তো পারি না, এই 2টা বান্ডিল দিলাম, আমার নামে লিখে দেন। অমা দিনুকা, বলে ওটাও পারি না, এই পরে একটা ডলারের বান্ডিল আছে, ওটা নিয়ে যান, কাজ হবে। সে আমার হাত খালি হাত আমি যাব, কি যাবে? जब अकेला आना है अकेला जाना है, जिसके साथ रहना है उसके साथ रहो। আল্লাহর কসম, কারো যদি একটু নামাজ থাকে, একটু জিকির থাকে, চোখের পানি থাকে, কোরআনের মহব্বত থাকে, আলেমদের সঙ্গে ভালোবাসা থাকে, ওয়াজ মাহফিল আল্লাহর জন্য কোরবানি করে বসা থাকে, কবরে যাওয়ার সময় তার সঙ্গে সব রওনা হবে। ফেরেশতারা বলবে আপনারা কালবা, কেউ বলবে আমি নামাজ, কেউ বলবে আমি রোজা, কেউ বলবে আমি কোরআন। আরে কোরআন সাহেব আপনি এখানে আসলেন কিভাবে? বললো এই মৃত ব্যক্তি তো আমার বন্ধু লাগে। কোরআন কবরে হাজির, ফেরেশতার আকৃতিতে, তাও কথা বলে অন্যান্য ফেরেশতাদের সঙ্গে, তাও চোটে পাটে, ধমকা ধমকি। আরে আসছেন, এখন তো ওনার কাজ আছে, আপনি যান। বললো আমি যাব না, যেই বন্ধু আমাকে জীবনভর বুকে জড়ায় রাখছে, আলেমদেরকে ভালোবাসছে, মাদ্রাসাকে ভালোবাসছে, তেলাওয়াত করতো, কোরআনী হুকুমত চাইতো, কোরআনকে প্রেম ভালোবাসা দিয়ে মনে প্রাণে ভালোবাসতো, আমি তাকে ছেড়ে যাব? আমরা নিষ্ঠুর বন্ধু না, এই পৃথিবীর বন্ধুর মতো আমরা বন্ধুত্ব করি না, এই বন্ধুকে ছেড়ে যাব না। কখন যাবেন? তখন কোরআন বলবে বন্ধুকে নিরাপদে জান্নাতে পৌঁছায়া তারপর যাব। তাহলে আল্লাহর রাস্তায় দান করব যখন অনেক থাকবে তখন, না সব সময়? আমার ভাই, অনেকেই আমরা মুসলমানরা, দিনদাররা, আমরা মনে করি দান এটা বছরে একবার, অথবা যদি যাকাত দিয়ে দেয় তাহলে তো হয়েই গেল। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বাংলাদেশের বিখ্যাত আলেম হযরত মাওলানা জিকরুল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে মুফতি শফি সাহেবের ঘরে হয়েছে কে? আল্লামা তকি উসমানী, রফি উসমানী, পুরা পৃথিবীর সেরা আলেম, দেশ সেরা না, পৃথিবী সেরা আলেম। কি ব্যাপার, এত বড় পোলা হইল কেন ওনার ঘরে? খোঁজ নিয়ে জানা গেল উনি যখন অল্প বেতনে চাকরি করেন, এমনকি ওনার কাছে হাদিয়া আসে, মানুষের মহব্বতের হাদিয়া যে কোনো, উনি তখন নিয়ত করে নিছেন আমার কাছে যা আসবে হালাল রুটি রুজি আমি এর 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তার জন্য আলাদা করে রাখবো, ওটা আমার না। 100 টাকার মালিক, এই 10 টাকা ওটা আমার না, আমি 90 আমার। মনে হচ্ছে 10 টাকা কমে গেল না? এর বরকতে যদি আল্লাহ পরের মাসে দিতেন 100, 10 টাকা দান করার বরকতে আল্লাহ যদি বলেন তোরে দিব 200, 200 থেকে 20 টাকা দান করলে থাকে কত? 180। দান না করলে আসতো 100, 20 টাকা দান করাতে আসছে 180। এটা কি আমাদের লোকসান হইলো না লাভ হইলো? এও বুঝে না। পুঁজি দেওয়া লাগবে না, আপনি পুঁজি দান করবেন না, ব্যবসা করবেন, নিয়ত করেন আমার যে ব্যবসা শুরু করতেছি, লাভ হয় লোকসান হয়, সব খরচ যাবার পর যেই লাভ হবে তার 10 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, যেই ভাগ আপনি মুনাসিব মনে করেন, এত ভাগ আমি আমারটা যখন নিব আমি সেটা আলাদা করে রাখবো, এটা আমার না। যখন আমার না, কিসের? আল্লাহর রাস্তায় দান করার, তখন আপনার কাছে কেউ দান চাইতে আসতে হবে না, আপনার ভিতরেই চুলকানি, এই টাকা তো জমতেছে, কারে দিব? কারে দেওয়া যায়? কোন রকম কেবল মসজিদে শুনলেই গিজার, আচ্ছা আমি লাগাই দিব, মনে মনে উদ্দেশ্য টাকা তো জমছে কয়েক লাখ, আচ্ছা গিজার আমি দিব। অমুক মসজিদে কার্পেট, আচ্ছা আমি দিব। এই দেওয়ার পরেও দেখে টাকা রয়েছে, নিজের কর্মচারীদের জিজ্ঞেস করে কি ব্যাপার, তোর বাসায় পানি কি ঠান্ডা? গিজার লাগাইলে ভালো হয় একটা। স্যার এত জীবনেও কল্পনা করি নাই। আচ্ছা কালকে যাওয়ার সময় টাকা নিয়ে যাইস, বেতন তো আলাদা, কি ব্যাপার? এই মালিক মনে করবে এই টাকা তো আমার না, এগুলো তো দান করার জন্যই রাখছি। ওফো, গরিব মালিক কর্মচারী, সেও তার বাসায় এখন গরম পানির গিজার,
ভোর রাতে স্ত্রী উঠে উজু করে, প্রত্যেক দিন ওই ভোর রাতে দোয়া কবুলের সময়, বৃদ্ধ মা বাবা দোয়া কবুলের সময় ওই ওয়াশরুমে গিয়েই বাইর হয়েই জোরে একটা আল্লাহ বলে, আল্লাহ যে দিছে আল্লাহ তুই তারে দুনিয়া আখিরাতে দিস, আল্লাহ আল্লাহ যে আরামটা দিল মাওলা তুই তারে দিস। ও দোয়ার একটা কারখানা খুলে দিলেন, মাদ্রাসায় ছোট্ট বাচ্চারা উজু করে গরম পানির ব্যবস্থা করে দিলেন। এবার দান করতেছে, রব্বুল আলামিন দেখতেছেন আমার রাস্তায় টাকা তো বসে রাখে নাই, টাকা তো শেষ হয়ে আসতেছে, ওদিক থেকে আবার ঢেউ মারতেছে, আবার লাভ আসতেছে, বান্দা খাইতেছে আর রাখতেছে। এটা কি আল্লাহ পাক বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার বান্দা যারা আমি তাদেরকে দেই, খায় লয় পরে আর খরচ করতে থাকে, আমি দেই তারাও দেয়, আমি দেই তারাও দেয়। আর আমাদের কথা হলো কি, আপনি দিবেন আমরা রেখে দিব, আপনি দিবেন আমরা রেখে দিব। আল্লাহ বলেন রাগ, খা, বাড়ি গাড়ি কর, কিন্তু পরকালের জন্য রাখ। এই দেওয়াটা কি দিয়া দেওয়া না আসলে রাইখা দেওয়া? কেন? কিয়ামতে আল্লাহ 10 টাকা দান করলে 10 টাকা দিয়ে দিবেন না? সব দানের সব 1 থেকে 10, সব আমলের সব, সমস্ত আমলের সব 1 গুণ থেকে কয় গুণ? 10 গুণ। দান করার সব 1 থেকে শুরু না, স্টার্ট 700 থেকে। 1 টাকায় কয় টাকা? বিসমিল্লাহ দিয়ে স্টার্ট। উপরের কথা ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলছেন উপরে তোদের দরকার না, ওখানে ডট ডট লিখে রাখ, কে কোন মহব্বতে দিছে সেই হিসাবে আমি বেশিটা আমি দিয়ে দিব। আল্লাহর রাস্তায় খরচ করা, অল্প হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক। যেমন আমরা অসুস্থ হই, বিসমিল্লাহতেই চিকিৎসা, আরেক ডাক্তার, টেস্ট, দৌড়াইতে থাকি, একবারও মনে করি না কয়েকটা কাজ আল্লাহ সুস্থ করেন, আল্লাহ সুস্থ করে দেন, একটা কাজ দোয়া। দ্বিতীয় কাজ আল্লাহ মাফ করেন, এই রোগে যদি মারা যাই, এই রোগে যদি বাচ্চাটা মারা যায়, নাবালেগ বাচ্চা যদি হয়, আল্লাহ আমাদের কারণে বাচ্চাটা অসুস্থ, আল্লাহ আমাদেরকে মাফ করেন। তাহলে অসুস্থ হইলে দোয়া করা, তওবা করা, মনে থাকবে কি করা? দোয়া করা, তওবা করা। 3 নম্বরে সদকা করা। সদকা করলে বালা মুসিবত দূর হয়, আল্লাহর রহমত আসে। তাহলে সেই সদকা কি সবাই গরু দেওয়া লাগবে, ছাগল দেওয়া লাগবে না? এই গরিব মানুষ 10 টাকা, মনে হচ্ছে একটা গরিব মানুষ মনে হয় দুপুরে খানা খায় নাই অথবা নাস্তা খায় নাই, ঠোঁট মোট শুকনা, খাবার খাইছেন? খাইছি। নাস্তা খাবেন? এবার মুসকে নিয়ে যান রেস্তোরাঁয়, মন ভরে খাওয়ান, আল্লাহ এই ছেলে আমার বাচ্চাটাকে সুস্থ করে দিয়েন। আর টেস্ট আর ডাক্তারের পিছনে তো কত হাজার টাকাই দিলেন, একজন গরিব মানুষকে ভালো হোটেলে ঢুকে খাওয়ায় দেখেন না আল্লাহ পাকের রহমত আল্লাহ কিভাবে নাজিল করেন সৎকার উদ্দেশ্যে। এবার এখানে গেলেন মাদ্রাসার সামনে, আহা ছোট্ট মাদ্রাসা, কয়জন ছাত্র? 80 জন, 100 জন, 200 জন, এইরকম মাদ্রাসা তো অ্যাভেলেবেল। আপনার ভাগ্য আছে একবেলা মেহমানদারি করান, ভাগ্য নাই একবেলা কম কিছু খাওয়ান। আমার কাছে ছোট্ট এক মেহমানদারি আছে, বুট মুড়ি, ছোলা বুট 2-4 কেজি কিনে দেন বোর্ডিং এ। হুজুর আমি তো টাকা টুকা নাই, আমার তো মন চায় সবাইরই মেহমানদারি করি। এখন হুজুর শিখাই দিছে আমি বিকালের মেহমানদারি করব। আমি এই কয়েক কেজি ছোলা কিনে দিলাম, মশলার জন্য 500 টাকা দিলাম, আর মুড়ির জন্য 500 টাকা দিলাম। 1000, 1500, 2000 টাকা দিয়ে 100, 150, 200 ছাত্রওয়ালা মাদ্রাসায় আপনি বিকাল বেলা মেহমানদারি করবেন। ওই দিন বিকাল আইসা মাদ্রাসা দেখেন এই বুট মুড়ি পেয়ে ছোট্ট ছোট্ট তালেব ইলমরা বাটি নিয়ে প্লেট নিয়ে কি দৌড়াদৌড়ি, আজকে বিকালে নাস্তা দিবে, বুট মুড়ি খা, ওই খুশি। আর এখানে নায়েবে রাসূল আছে, এখানে মুফতি সাহেব আছে, এখানে শাইখুল হাদিস আছে। আজকে যদিও ছোট, আল্লাহ পাক কার ভাগ্যে কি বানায় রাখছেন, এত বড় বড় আলেমদের আপনি খেদমত করলেন। আরেকটা পরিচয় আছে, এরা সকলেই মেহমানানে রাসূল, নবীজির মেহমান। মাদ্রাসার ছাত্ররা কার মেহমান? আমি নবীজিকে পাই নাই, নবীজির মেহমানদের মেহমানদারি করলাম। ওই অসুস্থ মানুষের সুস্থতার নিয়তে চুপে চাপে কোয়া লাগবে না, হুজুর দোয়া করেন, হুজুর মুনাজাতটা দিয়ে ফেলান। আমরা তো মানে হুজুরদেরকে কাম করানো ছাড়া খাওয়াই না, হয়তো আগে কাম করাই অথবা পরে। খাবার দিতে দেরি হলে বলে হুজুর দোয়াটা আগে করে ফেলেন, খাবার রেডি হলে বলে খানাটা আগে খেয়ে ফেলেন, পরে দোয়া করাই লাগবে। এইরকম খাবার আসছেন আপনি আমার বাড়িতে খাবার গ্রহণ করলেন, এটাই কপাল। কি ব্যাপার হুজুর? আপনার মেহমানদারি আমার উদ্দেশ্য। বেয়াই সাহেব কি খাওয়ানোর পর বেয়াই সাহেবরে বলেন দোয়া করে দেন? জামাইরে বলেন জামাই যে মুরগি খাইলেন মুনাজাতটা দিয়ে ফেলেন? কেন? জামাই খাইছে, এটাই আমার কাজ। মেহমানদারি, মেহমানদারি তো মেহমানদারি, কিন্তু এমন এক বালা ঢুকছে কিছু আমরা হুজুররা নিজেরাই, ওই বেটার নিয়ত নাই দোয়ার, নিজেই বলে দোয়াটা করে ফেলে।
এই দেখতে 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 জনগণ মোটামুটি মুখস্থ করছে, হুজুর করে খাওয়াইলে একটা মুনাজাত দেয়। ইসলামে খাওয়ানোর যে আমল, এর সঙ্গে মুনাজাতের কোনো সম্পর্ক নাই। বিয়াই খায়, জামাই খায়, সবাই খায়, বন্ধু খায়, কেউ মুনাজাত দেয় না। হুজুর খাইলে মুনাজাত দেওয়া লাগবে। ভাই খাওয়ানো একটা আমল, এটা মুনাজাত দিয়ে আল্লাহকে বলার দরকার নাই। পেট ভরে খাওয়ার, তৃপ্তি করে খাওয়ার যেমন কোন আলেম বা বিশিষ্ট মেহমান বা বয়স্ক এলাকার কোন মুরব্বী, তিনি দাওয়াতে আপনার ঘরে আসবেন, হাঁটতে পারেন না, অথবা তিনি একটু আনইজি ফিল করেন, তার থেকে অনুমতি নেন। চাচা, আঙ্কেল, মুরব্বী, আপনি এলাকার মুরব্বী, আমার বাবা নাই, আমি আপনার মেহমানদারি করব, আপনি কি পছন্দ করেন, আগামীকাল দুপুরে আমি বাটিতে করে আপনার জন্য একটু খাবার নিয়ে আসবো। নাকি সব দাওয়াত হুজুরদেরই? না, সব হুজুরদের খাওয়ানো জরুরি না। এই দাওয়াত আপনি অমুসলিমকেও খাওয়াইতে পারেন, মুসলমান তো দূরের কথা, অমুসলিমকেও খাওয়াইতে পারেন, প্রাণীকেও খাওয়াইতে পারেন। নে, এই বিড়ালটার একটু খাওয়াইলাম, খা। একটা রুটি কিনে একটা কুকুরকে খাওয়াইলাম, খা। আল্লাহর মাখলুক তো, আর কারো মাখলুক তো না, এটাও আল্লাহর রাস্তায় খরচ। তাহলে আল্লাহর রাস্তায় খরচের একটা অভ্যাস রাখবো ইনশাআল্লাহ। বাচ্চা কাচ্চাকে শিখাবেন, তাদের হাত দিয়ে খরচ করাবেন। দাও, এই যে 2 টাকা 5 টাকা 10 টাকার উপরে গরিব মিসকিনকে ফকিরকে দান করা মনে হয় নিষেধ। যেমন মসজিদের দান বাক্সে বড় নোট দেওয়া নিষেধ, এখানে হলো পুরান, ছেঁড়া এবং সবচেয়ে ছোট টাকা। মুয়াজ্জিন গুনতে গুনতে, ওই যে পাগলা মসজিদ কিশোরগঞ্জ, বিশাল বড় এক মাদ্রাসাওয়ালারা গুনতে বসে, আরে খুচরা টাকা রে, আরে বাবা একটু নোট দাও, একটু গুনতে তো সময় লাগে, কচকচা টাকা দেন। হ্যাঁ, পুরান ঢাকায় এক ভদ্রলোক ছিলেন, ওনার ছেলে বলতেছেন, আমার আব্বা অসুস্থ, 1 সপ্তাহ মসজিদে যেতে পারেন নাই, তো মসজিদে গিয়ে দান বাক্স যে টাকা দিতেন, ওই টাকাটা তো দিতে পারেন নাই। মুয়াজ্জিন সাহেবকে ডাকছেন, ডেকে ওই প্রতি বেলায় যেই টাকাটা মসজিদে দিতেন সব টাকা একত্রিত করে হুজুরকে বলছেন, এই টাকাটা মসজিদে দিয়েন, আমি যাইতে পারি না, এই জন্য দান করতে পারি না, যাহা দানটা তো আমি আপনার মাধ্যমেও পাঠাইতে পারি, এই জন্য আপনাকে কষ্ট দিলাম। মুয়াজ্জিন সাহেবকে হাদিয়া দেয়, ইমাম সাহেবকে হাদিয়া দেয়। আবার ওই ছেলে বলতেছে, ওনার ছেলে এন্তেকালের পরে বাবার বলে, ওনাদের 2 জনকে বলতো, খবরদার ছেলেরে বলবেন না, আমি যে দেই ছেলেরে বলবেন না। কেন? বললো, আমি যে দেই তাহলে ছেলে আর আপনাদেরকে দিবে না, মনে করবো আব্বাই তো দেয়, আমি আলাদা দেই, আমার ছেলে আপনাদেরকে আলাদা দিবে। আর আমরা বাড়িতে আইসা, এই দিয়ে আইসে 50, তার মানে তুই আবার বলে দিস না, ঠিক না? আবার এক জায়গায় 2 বার দিয়ে ভুল করিস না, আমি কিন্তু দিয়ে আসছি। আর ওই বেচারা বুদ্ধি করতো, ওনাদেরকে বলতো বলবেন না, এও দেখ, সেও দেওয়া শিখো। এর চাইতে আশ্চর্যের খবর হইলো, মৃত্যুর পরে ওই ছেলে বলে, আমি জানলাম আব্বা মহল্লার মুদি দোকানওয়ালাকে ফিক্স করে রাখছে, এই মহল্লার কিছু গরিব মানুষ আছে নির্ধারিত, এরা যদি বিপদে পড়ে চাল ডাল তেলের জন্য, এই দোকানদারকে বলে দিছে আর তাদেরকে বলে দিছে, এই দোকান থেকে নিবা, বিল আমি দিব। তার মানে মানুষ কি থোড়াই বাজার করতে আসে? যখন বিপদে পড়ে আয়সা, আমার 2 কেজি চাল দেন, আমাকে একটু ডাল দেন, বলে আব্বা চুপচাপ মাসের শেষ ওই বিলটা দিয়ে দিতেন। তাহলে যেই ঘরওয়ালারা পয়সা ছাড়া সদাই নিয়ে যাইতো, এই মানুষদের কি দোয়া তার কপালে জুটবে না ইনশাআল্লাহ? এই যখন আপনি আলাদা ব্যালেন্স করবেন, তখন আল্লাহর রাস্তায় খরচের জন্য আপনার একটা বেকুলতা আসবে। এই মাদ্রাসায় দেই, অমুক মসজিদে দেই, অমুক আলেমকে দেই, অমুক গরিবকে দেই, কতবার। আর যখন সবটা আপনার পকেটে রাখবেন, তাহলে দেওয়ার সময় মনে হবে এই শেষ হয়ে গেল। আমাদের উস্তাদ মুফতি জাফর সাহেব বলছিলেন যে, কোন লোক এত বকিল, সিন্নি খাইতে বসছে, বসলে এর মধ্যে মাছি একটা বসছে, উনি দেখে তো আল্লাহ, মাছি তো সিন্নি শেষ করে ফেলতেছে, পাশে এরকম থাপ্পড় দিছে, মাছি উঠে যখন রওনা হয়েছে, এই লোকের টেনশন, কিছু খাইছে, কিছু সিন্নি তো হাতে পায়ে করে নিয়ে যেতেছে, পিছে পিছে দৌড় গিয়ে ওটা ধইরা মুখে নিয়ে চুইসা সিন্নি রাইখা পরে ছেড়ে দিছে। বলে না কঞ্জুস মাক্ষি, এই মাক্ষি অর্থ কি? মাছি। চুষ অর্থ যে চুষে, কঞ্জুস মাক্ষি চুষ মানে যে মাছি চুষে, চুইসা সিন্নি রেখে ছেড়ে দেয়। এখন এক বেচারা 1 রুটি খায় নাস্তা, ছেলে বিয়ে করাবে, তার ওই বকিল বেটার মতন সে নিয়ত করছে, বড় ঘরের কোনো মেয়ে যদি আসে আমার ধন দৌলত সব শেষ করবে, হিসাবি ফ্যামিলির একটা মেয়ে খুঁজি। খুঁজতে 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 যতই দেখতেছে, এক ঘর পাইছে, এরা আধা রুটি খায়, নাস্তা খায় কয় রুটি?
আধা রুটি উনি মোটামুটি এটা পছন্দ করছেন, কিন্তু তারও টেনশন, রুটি যদি একটু বড় সাইজ বানাইলো, আধা রুটি তো 1 রুটি, বড় বানাইলে 2 রুটি তো 1 রুটি, না না আধা রুটি হবে না, এর চাইতেও হিসাবি ফ্যামিলি কে আছে, আমার ওটা দরকার। এইবার যে ঘটক সে এসে এক ঘরের সন্ধান দিছে, এক ঘর পাওয়া গেছে, কি বললো যে পাতলা করে ঝোল পাকায়, লাইটের আলোতে একটা রুটি ধরে, রুটির যে ছায়া পড়ে ঝোলের উপর ওখান থেকে ঝোল খায়, রুটিটা খায় না। রুটির ছায়া পড়ে না, রুটি খালি ঝোল খায় না, তো রুটির ছায়াওয়ালা ঝোল, এই যে বরাবর একটা রুটি দেখা যায় ওই বরাবর ঝোল খায়। বললো হ্যাঁ, এই ফ্যামিলির থেকে মেয়ে আনলে একটু উন্নতি অগ্রগতি সম্ভাবনা আছে। বখিলি কৃপণতা এটা কি আমাদের কোন গুণের বিষয় না দোষের বিষয়? নবীজি বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি, আল্লাহ বখিলি থেকে আপনার কাছে পানাহ চাই, আমি যেন বখিল না হই। আল্লাহ আমি যেন বখিলি না করি, আমি যেন অকাতরে আপনার রাস্তায় দান করতে পারি, আল্লাহ আমাকে সেই তৌফিক দেন। নবীজির মতন ব্যক্তি বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, আল্লাহ বুজদিলি, এই ছোট মন যুদ্ধে গেছে মারামারি দেখা বাড়ির দিকে রওনা, আমি যেন এরকম না হই, আমি যেন শাহাদাতের চেতনায় অগ্রসর হয়ে যেতে পারি। তাহলে আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারা? সব বড় লোকরা, আমরা সবাই এত টাকা দান করব, 1 টাকা 2 টাকা 5 টাকা সাধ্য অনুযায়ী। দেখেন না দান করে আল্লাহ রিজিকে কেমন বরকত দান করেন, অনেক বরকত আপনি পাবেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা আল্লাহর রাস্তায় দান করে সুসময়ে দুঃসময়ে, তার মানে আমাদের সময় তো 2টা, হয়তো অভাব অথবা ব্যাপক রহমত, উভয় সময় সাধ্য অনুযায়ী দান করব। ওয়াল কাযিমিনাল গাইজ, গোসা উঠে আল্লাহ পাক বলেন গোসাটা হজম করে, হজম করার জন্য গোসা থাকবে না থাকবে? পেটে ভাত হজম করেন কখন? যখন পেটে ভাত নাই তখন না, যখন থাকে। তার মানে ওয়াল কাযিমিনাল গাইজ শব্দ থেকে বোঝা যায় গোসা থাকবে, কন্ট্রোল করবে। মুসলমানের গোসা থাকবে না? জিহাদের ময়দানে গিয়ে আবু জাহেলের সঙ্গে মুসাফা করে দাঁড়ায় আছেন, আবু জাহেল ভাই আপনিও মানুষ আমিও মানুষ, কাজ হবে না? ওই সময় আগুন হওয়া লাগবে, ওই সময় আগুন, তুই আবু জাহেল তোরই তো খুঁজি, ওই সময় আগুন হওয়া লাগবে। এখন জালেম আমাদের প্রতিবেশী, জালেমরা আমাদের দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এখন কি সব বসে বসে এই ঠান্ডা মাথার সময় না রাগ হওয়ার সময়? যার যখন সময়। এই জন্য এক আলেম মজা করে বলছিলেন যখন যেই কাজ, যার যেই কাজ সেটা করাই আমাদের কর্তব্য। বলে পুলিশের হাতে অস্ত্র থাকবে, লাঠি থাকবে, এটাই নিয়ম। এখন যদি পুলিশ বলল যে আগে সরকার শেষ, নতুন সরকার আসছে, লাঠি লুটি বাদ দেই, আমরা সবাই হাতে তসবি রাখি, বলে এখন পুলিশ রাস্তায় মহল্লায় হাঁটে আর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চোর ডাকায় ছিনতাইকারীরা বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বলে জিকির আর জিকির মহল্লায়। পুলিশ জিকির করে সুবহানাল্লাহ, চোরারা জিকির করে কি আর? পুলিশের হাতে লাঠি থাকবে, পিস্তল থাকবে। সৌদি আরবের পুলিশ দেখেন নাই, খালি হাত, পকেটে একখান পিস্তল, বলছে আদা মামনু তরিক মোগলা কি আল্লাহ হাজি, তরিক বন্ধ রাস্তা, এদিক যাওয়া যাবে না। এই বেচারা দেখতেছে 10 কদম গেলে আমি মসজিদে ঢুকতে পারি, আমারে ঘুরে দিছে প্রায় আধা কিলোমিটার রোদের মধ্যে। এই জন্য বাঙালি একটু ফুস করে ঢুকতে চায়, একটু ঢেলে দেয়, অল্প একটু ফাঁকা। পিছন দিক থেকে এসা ছাগলের সার মতন এমন জোরে টান দেয়, এর এই দৃশ্য দেখে এর পিছনে যে কয়েকজন ছিল সোজা ভদ্র হয়ে যায় যে আল্লাহ আমার বাঁচাইছে ভাই, এই থাপ্পড় আমি খাই নেই। এরা যদি বলতো হাজি তুমি আমার আব্বার সমান, তুমি ভাইয়া, আরেকজন বলতো বাবা আমিও বুড়া, কত রং কত কাঁপাকাঁপি, আরেকজন বলতো আমার অসুস্থ। এই যন্ত্রণা কি শৃঙ্খলা রক্ষা হবে? এমন ধরামসে ধরে বুকের মধ্যে আর পিঠের মধ্যে। এই দৃশ্য দেখা বাকিগুলো উল্টা দৌড়। যখন রাগ করা চাই, যখন ঠান্ডা হওয়া চাই। আল্লাহ ভিতরে দিয়ে দিচ্ছেন, গাড়ির ব্রেকে নাই, থামাবেন কেমনি? আরে এমন ব্রেক চাক্কার সঙ্গে লাইগা আছে, চলেই না। দুটোটাই দোষ। ব্রেক যদি একদম চাক্কার সঙ্গে লেগে থাকে, মানে রাগ এরকম, এই লোক বাচ্চার সঙ্গেও হাসে না, স্ত্রীর সঙ্গেও হাসে না, বন্ধুর সঙ্গেও হাসে না। কিছু লোক চেহারার মধ্যে সব সময় রাগ, সব সময় গালভার, এটাও সুন্নত না। আর কিছু লোক সব সময় নরম, একদম নরম, মনে হচ্ছে জেহাদ
প্রতিবাদ, প্রতিশোধ, হুঙ্কার দেওয়া, সেটাও যে ইসলামে আছে এমন নাই। রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু, আমার নবী মুহাম্মদ তিনি তো আমার রাসূল, তার কথা কি বলবো, তার সঙ্গীদের কথা শুনো। ওয়াল্লাযীনা মাহু, আর আবু বকর ওমর উসমানদের কথা শুনো। আশিদ্দাউ আলাল কুফার, এই ভারতের বিরুদ্ধে তারা অবজ্র শক্তি দিয়ে, সমস্ত শক্তি দিয়ে বিরোধিতা করার জন্য প্রস্তুত। এই কি বলেন, এ দরবেশরা প্রস্তুত? বলে উহুদ বদরের নেতৃত্ব দিছে কারা? সাহাবায়ে কেরাম না? এক সাহাবী বলেন আমি গেলাম যুদ্ধে, আমার দুই পাশে আসছে পিচ্ছি দুইটা, আমি ভয়ে আহারে যুদ্ধে আসলাম, দুই পাশে শক্তিশালী দুইজন লোক থাকলে তো একটু ভালো লাগে, পিচ্ছি পিচ্ছি দুইটা। আইসা আবার কানে কালে বলে আঙ্কেল আবু জাহেলকে। কেন আবু জাহেল? শুনলাম আবু জাহেল নাকি আমার নবীজিকে গালাগালি করে। বললো ভালোই তো, পিচ্ছি হলো, তেজ আছে। হঠাৎ দেখলাম আবু জাহেলকে দেখা যায়, ওই যে আবু জাহেল, তিনি বলেন পাখির মতন দৌড়ে গিয়া আবু জাহেলের উপর হামলা করে দিল। কিছুক্ষণের মধ্যে আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল। আমি তো ভাবতেও পারি নাই আমার এই ছোট্ট ভাতিজা যে এত কঠিন ভূমিকা রাখবে। তো বুঝা গেল নরমও থাকা চাই, গরমও থাকা চাই, জায়গা জায়গায় চিনা চাই। এবার গরম কোন জায়গায়? মসজিদে ঢুকে গরম কোন জায়গায় দেখেন, ওদের সাহেব ফ্যানটা ছাড়েন নাই কেন? উনি গরম শিখছে। ওদের সাহেব আমি এক মাদ্রাসার বেচারা আমাকে মানে মুরব্বী, তা আমি ওখানে যাই, মহল্লার একজন লোক আছে, গেলেই হুজুরের নামে, ছাত্রের নামে, মাদ্রাসার নামে বিচার দেওয়াই ওনার ডিউটি। একদিন গেছি, গেলে বলে হুজুর এই জায়গায় একটা লাইট লাগানো দরকার। 4-5 দিন যাবত আমি হুজুরের বলছি লাইটটা লাগাই নাই। তাই নাকি? হ্যাঁ। বললাম আপনি যদি লাগাই দিতেন তেমন কোনো অসুবিধা তো হইতো না। সমস্যা হইতো? লাইট না, এটা লাগাই দেন। আপনার পয়সা নাই, আপনি যে কাউকে মহল্লার বলেন মাদ্রাসায় বা মসজিদে একটা লাইট দরকার, ভাই দে, এই ব্যবস্থা কি আপনার হইতো না? 5 দিন 6 দিন বললেন, এদেরকে বলার পর আমি পর্যন্ত নালিশ নিয়ে আসলেন, এর চাইতে কি ভালো হইতো না নিজে ব্যবস্থা করে লাইটটা লাগাই দেওয়া? না, ওই হুজুরের বিরুদ্ধে যত ক্ষেপ। মহসিন সাহেব লাইট কই, এই পাপুসটা বাঁকা কেন, ফ্যানটা ছেড়ে দেন। হারি কি বাপ, রাগ ওই জায়গার না। মুয়াজ্জিন সাহেব হযরত বেলালের নায়েব। কার নায়েব? হযরত বেলালের নায়েব। ইমাম সাহেব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব। এটা আল্লাহর ঘর, এখানে মস্তানির ঘর না, সেখানে ছোট হওয়ার ঘর। এখানে ইয়াকা নাবুদুর জায়গা। আল্লাহ আমরা আপনার গোলামরা আসছি, কতগুলো ছোট মানুষ আসছি, কতগুলো পাপিষ্ঠ আসছি, সেখানে রাজত্ব, বড়ত্ব, নেতৃত্ব দেওয়ার জায়গা না। সুতরাং রাগ আর নরম নম্রতা জায়গা বুঝা লাগবে না। হ্যাঁ, এইবার স্ত্রী গোসা করছে, এইবার যদি আপনি বলেন এই তুই গোসা করস, 1 2 3 শেষ। এইবার ইসলামের বিধান, সামনে থাকলে পিছনে যান, দাঁড়ানো থাকলে বসে যান, রাগ কন্ট্রোল করতে না পারলে পানি খান, আর বলেন আল্লাহ বাঁচা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ বাঁচা, দুর্ঘটনা না হয়। একা একা বকাঝকা করেই আল্লাহর পাগল আল্লাহই থামাই দিবে। আর যদি আপনি বলেন এই তুই কে, বলবে তুই কে মানে তুই আমার চেনো না। আপনি বললেন এক্ষণে বলবো, সে বলবে এক্ষণ দিবে। আমাদের সমীক্ষায়, আমাদের যত খুঁজো, আমাদের জরিপে, এই পৃথিবীতে যত স্বামী স্ত্রীকে তালাকের হুমকি দিছে, 99% স্ত্রী তার কাছে নগদ চাইছে, এক্ষণ দিবেন। সুতরাং এই দিয়া ভয় দেখা লাভ নাই। এর চাইতে ভালো তাকে শান্ত করেন, ঠান্ডা করেন, সহ্য করেন। হ্যাঁ, এইবার এই স্ত্রী আপনি ভালোবাসেন দেখে বলল আমার একটু সিনেমা কিনে দেন, একটা ডিশের লাইন লাগাই দেন। আপনি তো দেখলাম মোল্লাদের ওয়াজ শুনে ভালোই নরম হয়েছেন, এবার কি নরম না গরম? খবরদার বলছি, এই ঘরে ডিশের লাইন আসবে না। আপনি নামাজে আসেন, সে বললো নামাজি আমার ভাল লাগে না, বললো দেখো আরো 3টা দিন পরীক্ষা করো, আমি তো নামাজ পড়বই। আপনি দাড়ি রাখবেন, সে বললো দাড়িওয়ালা জামাই আমার ভাল লাগে না। আপনি বুঝান, ভালোবাসান, প্রেম দেন, উপহার দেন, গিফট দেন, সব চেষ্টার পরেও সে বলে না আমার ডিং ডিং করতে কেবল ভালো লাগে, দাড়িওয়ালা ভালো লাগে না। বলে আল্লাহ তো এই জন্য 1 2 3 রাখছে, তোর জন্যই তো রাখছে। সেখানে কি নরম না গরম? প্রচন্ড গরম। আল্লাহ পাক বলেন আশিদ্দাউ আলাল কুফার, আবু জাহেলদের বিরুদ্ধে আমার আবু বকররা প্রচন্ড ক্ষুব্ধ, ভীষণ রাগান্বিত, ক্রোধান্বিত। আবু জাহেল কোনটা আমাকে দেখান।
রুহামাউ বাইনাহুম, আবার তারা পরস্পর নরম ভদ্র, আমরা ভাই ভাই। পরস্পর 19-20 থাকতেই পারে, আমাদের রাজনৈতিক পরিচয় ভিন্ন হইতেই পারে, হুজুর তরিকা ফেরকা আমাদের ভিন্ন হইতেই পারে, কিন্তু আমাদের একটা পরিচয়, আমরা সকলে বাংলাদেশের নাগরিক। একটা ঘরে আমরা থাকি, একটা ছাউনির নিচে থাকি, একটা মানচিত্রে থাকি। সুতরাং এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের সমান ভাগের ভাগিদার শুধু মুসলমানরা না, সবাই। সুতরাং এই সুবিধা যদি পেতে চান যে আমরা সবাই এই দেশের মালিক, তাহলে এই দেশে যখন বৃষ্টি আসবে শুধু মুসলমানের উপর পড়ে না হিন্দুর উপর পড়ে? যদি কোনো এলাকায় ঝড় হয়, ওই ঝড় কি মুসলমানের ঘরে যায় না হিন্দুর ঘর থাকলে সেটাও যায়? কি রে ভাই, তাহলে কি সংখ্যালঘুর উপর নির্যাতন শুরু হইলো? বললেন না, এটা এলাকা ভিত্তিক ঝড় আসছে, তো এই ঝড়ে যারে পাইছে তারাই সাইজ করছে, এটা সংখ্যালঘুর নির্যাতন না। এই এলাকায় ঝড় আসছে, এই ঝড়ের মধ্যে যার ঘরে ছিল তার ঘরে ভাঙছে, এই হিন্দুটা দেখে দেখে ভাঙে নাই। সুতরাং বাংলাদেশে অমুসলিমদের উপর যা কিছু ঘটে গেছে 19-20, তাও তো তারা মায়ের কোলে আছে, সেটা তাদের হিন্দু হওয়ার কারণে না, সেটা 5 তারিখের পর একটা ঝড় আসছিল, ওই ঝড়ে কিছু হয়েছে। চুরি করবেন হিন্দু হওয়ার কারণে কি আপনার মাপ? আরেকজনের অত্যাচার করবেন অন্য ধর্মের হওয়ার কারণে আপনার মাপ? মুসলমান হলে যদি জেলে যাওয়া লাগে, আপনি যদি চিন্ময় দাস হন, আপনাকেও জেলে যাওয়া লাগবে, আপনি যেই হন না কেন। অপরাধ করবেন, এই দেশের মালিকানা দাবি করবেন, সংবিধান মানবেন না, বিচার মানবেন না, আপনারা কি এই দেশের ছোট জামাই? যে আমরা ভুল বিচ্যুতি করব, আমরা মুসলমান আইনজীবীকে হত্যা করব, আমাদের বিচার হবে না। আমরা কোরআনের বিরুদ্ধে বলবো, আমাদের কেউ কিছু বলতে পারবে না। আমরা আমাদের মন্দির ভেঙে মুসলমানদেরকে দোষারোপ করব, আমাদেরকে কেউ বলতে পারবে না। এইরকম অতিরিক্ত সুবিধা এই দেশে আপনাদেরকে দেওয়া হবে না। সীমালঙ্ঘন, এই সুবিধার আশা এখানে করবেন না। অন্যায় করলে শাস্তি ভোগ করতে হবে, অন্যায় করবেন না। সুন্দর সম্মানজনক জীবন যাপনের জন্য আমরা আপনাদের সঙ্গে আছি। যদি কেউ আপনাদেরকে সহযোগিতা না করে, আমরা বলবো আপনি পাশের মসজিদে যান, মসজিদওয়ালাদেরকে বলেন যে আমি একজন অমুসলিম, আমাকে আপনার আশ্রয় দেন। আপনি পাশের মাদ্রাসায় যান, তাদেরকে বলেন আশ্রয় দেন। 100% গ্যারান্টি দিয়ে আমরা বলবো বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কমিটি এবং মুসলমানদের যত সংগঠন আছে, সকল সংগঠন মিলে অমুসলিমদেরকে আমরা এই দেশে সুন্দরভাবে বসবাসের ব্যবস্থা করে দিতে প্রস্তুত আছি কিনা? কিন্তু চুরি করলেও ছেড়ে দিব এত সোজা না যে না অমুসলিমের উপর নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন। সংখ্যালঘু না, চোরের শাস্তি হবে, ডাকাতের শাস্তি হবে, খুনির শাস্তি হবে। আল্লাহ রসুলের সঙ্গে বেয়াদবি করলে সে যেই ধর্মেরই হোক, সে ভারতের হোক, বাংলাদেশের হোক, কিংবা বাংলাদেশে বসে বিদেশের দালাল হোক, তোমাকে শাস্তি ভোগ করতে হবে। তাহলে আমরা নরমও জানি, গরমও জানি। তসবিবি আছে, লাঠিবি আছে, সবই আছে। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, বলে সময় সময় গরম, সময় সময় নরম। কি ব্যাপার? এটাই তো নিয়ম। রিক্সা সাইকেলের ব্রেক আছে, ধরে না, যখন দরকার ব্রেক ধরে বসছে। তো ব্রেক ধরে বসছে এত গুরুত্বপূর্ণ, ব্রেকটা কি চাকায় লাগাই রাখে? যেহেতু সারাদিন খোলাই থাকে, একদম খুললে ফেলাই দেয়, স্টকে থাকে, দরকার হইলে লাগায়। রাগ গুসা থাকে, আল্লাহ পাক বলেন ওয়াল কাযিমিনাল গাইজ, রাগ যখন উঠে অপাত্রে গুসা সেটাকে প্রয়োগ করে না। ছোট্ট একটা বাচ্চা রাগ উঠছে, দিশা আষাঢ়, এটা একটা রাগ হইল। দুর্বলের উপর আপনি একটা মস্তানি করলেন, নারীর উপর মস্তানি করলেন। দাদা তার নাতির সঙ্গে যদি পাঞ্জা খেলে নাতিকে হারায়া দেয়, ওই দাদা কি দাদা হওয়ার যোগ্য না অযোগ্য? কেন? বলে নাতি তো দুর্বল, আপনি সবল, আপনি জিতবেন, এটাই তো স্বাভাবিক। এ নাতির সঙ্গে খেলতে হইলে বিপরীত খেলা খেলবেন। মোহাব্বত কি বাজি ও বাজি হ্যায় দানিশ কে খুদ হার জানে কো জি চাহতা হয়। ভালোবাসার খেলাই তো এমন, পরাজিত হইতে ভাল লাগে। দুর্বলের কাছে এইবার ভান বুন করেন, একদম গিজি গিজি ছুটে দেন, জিব্বা কামড় দেন, ঘাম ছুটে ফেলেন, একটু পরে আপনি নিজে পরাজয় বরণ করেন। দেখেন না নাতির খুশি, আজকে দাদারে শোয়াইছি, আজকে দাদাকে হারাইছি। আপনি জিতলে অত মজা হইতো না, আপনি হারার কারণে যত মজা। ঠিক আপনার সন্তান, আপনার নাতিপতি, আপনার শিষ্য, আপনার কর্মচারী, সবচেয়ে ঘনিষ্ঠ আপনার বউ, সে কি আপনার আমার চেয়ে বেশি শক্তিশালী না দুর্বল? দুর্বল। সুতরাং দুর্বলের উপর অত শক্তির খেলা দেখায়েন না।
1 2 3 ভয় দেখায়েন না, গায়ের জোর দেখা মারামারি কাটাকাটি করবেন না, হেরে যান। নবীজি বলেন আল কি ইয়াকলিবনা কারীমান ওয়া ইয়াকলিবুহুন্না লাঈব, আমার উম্মতের ভদ্র যেগুলো না এগুলো পরাজিত হয় বউর কাছে। বউ ধমকের নিচে এরা থাকে। আর যেগুলো অভদ্র স্বামী আমার উম্মতের বলে এগুলো স্ত্রীর ভয়ের মধ্যে রাখে। এই বস। একটা ছিল আমার পরিচিত, সে রাত 1টায় 1:30টায় 2টায় 12টায় আসার আগ পর্যন্ত ঘরে, পুরো ফ্যামিলির খাওয়া নিষেধ, কোনো যোগাযোগও করতে পারবে না। সে যখন আসবে সবাই খাবার খাবে। আচ্ছা ভালো। তার সামনে তার স্ত্রী, সোফায় বসা নিষেধ, সবাই নিচে পায়ের কাছে বসবে। তার হাত পায়ের নখ দাড়ি মোছ সব তার বউ কেটে দিতে হবে। শ্বশুর বাড়ির থেকে ঘরের সমস্ত খরচ দেয়, বিকালের নাস্তাটাও দেয়। কোনোদিন নাস্তা না থাকলে বউর উপর অত্যাচার, তোর ভাইরা নাস্তা পাঠায় না কেন? আরে কি জ্বালা, এমন মানুষ আমি দেখার তৌফিক হয়েছে আমার। তো ছেলেরা আবার মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার বেতন দেয় না। পরীক্ষা আসছে, পরীক্ষার নিয়ম হলো বেতন দিলে তারপরে প্রবেশপত্র পাবে। এখন নিয়ম তো আমরাই করছি, এই বেটা তো দেয় না। উনি বললাম আমি 15 দিন পর দিয়ে দিব। আমি আমার পকেট থেকে টাকা বের করে বললাম তাহলে আমি দিয়ে দেই, 15 দিন পর আপনি আমারে দিয়ে দেন। ঠিক আছে। এই টাকা মাসকে মাস দেয় না তো দেয়ই না। আমি তো আর আগে জানতাম না, রাস্তা আমাকে দেখা হইলে আর ফোন আসে, যখনই দেখে আমি আসতেছি এর মধ্যে একটা ফোন এসে যায়, হ্যালো হ্যালো, জি জি, মানে একটা কথা বলে আমার জায়গাটা পার করে চলে যায়। আমি বললাম এত ফোন আসে হ্যাঁ সারাদিন, শুধু আমারে দেখলেই ফোন আসে, বহু মুশকিল। মামু তার ভাগিনাকে স্যান্ডেল দিছে, তার ছেলেকে খেপছে, তোর তো স্যান্ডেল আছে কেন স্যান্ডেল নিলি? পোলারে কয়েকটা লাগাইছে। উদ্দেশ্য কিন্তু এটা না, লাগায় বললো কোন দোকান থেকে কিনছে? অমুক দোকান। স্যান্ডেল নিয়ে ওই দোকানে গিয়া ওই লোকের হাতে পায়ে ধরে বুঝায়া যেই দামে কিনে দিছে এর থেকে 20 টাকা কমে ফেরত দেয়া টাকাটা নিজে নিয়ে নিছে। আমি যে একটু আগে বকিলের কথা বলছিলাম, এটা ওই বকিলের উপর আরো পিএইচডি ওয়ালা পাওয়া গেছে না একজন। সেই লোক একদিন রাতে তার ছেলেরা সকালবেলা বলতেছে কালকে রাত্রে আমার আব্বা মারা গেছে, একদম এভাবে। আরে ভাই রাত্রে বাবা মারা গেলে ছেলেরা কি সকালবেলা এমনি বলে? একটা টেনশন, পেরেশানি, চোখের পানি, বা এই ভাষায় কান্নাকাটি পড়বে, পাশের ভাষায় আওয়াজ শুনবে, আমার আব্বা কালকে রাত্রে মারা গেছে। মনে হয় যেন তাদের খুশি শেষ নাই, কেবল বলতে পারতেছে না। আমাদের সন্দেহ মারা গেছে না গলা টিপা মাইরে ফেলছে সবাই মিলে, আল্লাহ জানে। যে তোর মতন ডাকাত না থাকলেই ভালো, কে জিজ্ঞেস করবে? দাফন হয়ে গেছে। এমনটা নিষ্ঠুর না হওয়া চাই, যেখানে ক্ষমা করা চাই, স্ত্রীকে পাশে বসানো চাই, মাহফিল থেকে যাওয়ার সময় বুট বাদাম মুরালি নিয়ে যাওয়া চাই, বলবো আমরা যেতে পারি নাই, আমাদেরকে ভুলে নেই। মোল্লা সঠিক আছে, 10 টাকার বাদাম নেন, 10 টাকার 20 টাকার বাদামে যতগুলো বাদাম থাকবে অতগুলো তাবিজের কাম করবে। এক একটা বাদাম এক একটা তাবিজ। এবার বসে খান, একজনে খুলে দেন, আরেকজনে খান, মনে হচ্ছে সময়টা নষ্ট, এর সাথে ভালো 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়লে কত ভালো হইতো। হাকিমুল উম্মত মাওলানা থানভী লেখেন, স্ত্রীর সঙ্গে স্বামী যদি সঙ্গ দেয়, গল্প করে, হাসি খুশি করে, এই খানিক সময় 2-4-5 মিনিট, এই 2-4-5 মিনিট আল্লাহ তার উপর এত খুশি হবেন, হাজার হাজার রাকাত নফল পড়ার চেয়ে বেশি খুশি হবেন। হোটেলে যদি খায়, একটু ভালো খাইলেই ওই বেচারায় একদম থ্যাংকস ইউ, একটু পরে টিস্যু দেয়, একটু পরে গরম পানি দেয় হাত ধোয়াইতে। এখন মূর্খ হোটেলে খাইতে গিয়ে দেখে আমার এত সম্মান, আমারে স্যার বলে, আমারে গরম পানি দিয়ে হাত ধুইতে, সিঙ্গারা আর সমুচা খায় আসার সময় ওই হোটেল বয়রে 50 টাকা বকশিশ দিয়ে এসে যায়, যে আমার যে সম্মান করছে আজকে স্যার বলছে, আমারে স্যার। একটা জায়গাতে আসছে আমারে স্যার বলছে, আমরাও এক জায়গায় গেছি আমাদেরকে বলে স্যার, বললে এত বড় পাঞ্জাবি গাদ দিলাম, এরপরেও কাউ স্যার। হুজুর কইবা কারে? না এটা আমাদের নিয়ম। নিয়ম স্যার। আমি আবার বলি স্যার। গ্রিন লাইফ হসপিটালে যখন হসপিটাল শেষ করে এসে নামলাম, গাড়ি সাইজ করতেছি, এখন দারোয়ান বলতেছে হুজুর একটু সরেন। আমি বললাম সারাক্ষণ ছিলাম স্যার, এখন আবার হুজুর এলাম। কয়েম তো আপনি হসপিটালতে বাইরে হয়ে গেছেন।
একটু স্যার বললে 30 টাকা বকশিস দেওয়া দেয়, 50 টাকা বকশিস দেওয়া দেয়। কি ওই বেচারা কি রান্না করছিল হোটেলে, মাছ তরকারি করছিল, একটু আপনার সামনে দিছিল আর 2 বার স্যার বলছিল, একই বকশিস দিয়ে দিলেন, খুব ভালো হয়েছে, সে একদম সুন্দর করে নিয়ে গেছে। ওফো, আমার যেই মা পাকান, কাটাকাটি করেন, হান্ডি পাতিল গুলো ধুন, শীত নাই গরমকাল নাই, আপনার জন্য সার্ভিসটা দেন, আহা মোহাব্বত করে খাবারটা পরিবেশন করেন। একদিন কি 100 টাকা দেওয়া যায় না? রান্নাটা বেশ মজা লাগলো, এই নয় তোমাকে 100 টাকা বকশিস, এই নাও 500 টাকা বকশিস। ওই বকশিস তো বকশিসে যাবে না, এটা আল্লাহর রাস্তায় দান করার মস্ত বড় নেকির খাতে আল্লাহ আপনাকে দান করবেন। ওটা তো শুধু এই পর্যন্তই থাকবে না, আপনাদের দুইজনের মধুময় সুসম্পর্কের জন্য আল্লাহ পাক সহায়ক বানাবেন। সে বেচারি বলবেন, না খেয়ে কতটা খুশি হয়েছে, বিকাল বেলা বাপের বাড়িতে ফোন দিবে, আজকে রান্না এত ভালো লাগছে, আমাকে 100 টাকা দিছে। আহা, এইবার রান্নার পর আরেকদিন বললেন, আলহামদুলিল্লাহ খুব মজা হলো, আলহামদুলিল্লাহ মন ভরে খেলাম। এই আওয়াজ শুনতে শুনতে বাচ্চারাও শিখবে, এবার বাচ্চারাও বলবে, আম্মু আজকে রান্না অনেক মজা হয়েছে। এবার মা বলবে, আমার রান্না সার্থক, আমার কষ্ট সার্থক, আমার সব সার্থক। যাদের জন্য আয়োজন করি তারা পছন্দ করছেন। মাল্লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারে না, আল্লাহটাও পারে না। সুতরাং এরকম অকৃতজ্ঞ পাষাণ নির্দয় আমরা হব না। যারা আমাদের জন্য এক বিশাল বড় সার্ভিস দিচ্ছেন, ওই মানুষদের খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ পাক বলেন যারা মুত্তাকি, মানুষদেরকে মাফ করে দেয়। তাহলে মাফ করার জন্য বিদেশিদেরকে মাফ কি করব? যারা আমাদের ঘরের, তাদেরকে মাফ করব, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলে এরা মুত্তাকি, এদের জন্য আমি উইদ্দাতিল মুত্তাকিন, এদের জন্য বেহেশত বানায় রেডি করে রাখছি। এগুলো তো সব গুণ, দান করো, মাফ করো, গুসা হজম করো, এগুলো না। মজার খবর হলো সামনে বলতেছেন এবং মুত্তাকি আরো আছে, এবং যারা গুনাহ করে এরাও নাকি মুত্তাকি। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এবং যারা গুনাহ করে চরম, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপর জুলুম করছে, নেশা করছে, নষ্টামি করছে, মোবাইলে আরাম সম্পর্ক করছে, দুনিয়ার সব নষ্টামি করে, এখন বলে যালামু আনফুসাহুম, জীবন যৌবন সব ক্ষয়ে পড়ছে, যাকারুল্লাহ, হঠাৎ আমি আল্লাহর কথা মনে পড়ছে যে আমাকে তো আল্লাহ বানাইছেন, এই কালো চোখে আল্লাহ আল্লাহ তো দেন, আমি যখন গুনাহ করছি আল্লাহ তো দেখছেন, আহা আল্লাহ তো আমার রিজিক বন্ধ করেন নাই, হাত পা স্তব্ধ করেন নাই, কালো চোখের আলো তিনি বন্ধ করেন নাই, আল্লাহর কথা মনে পড়ছে। আল্লাহ বলেন এতগুলো গুনাহ করার পর এই জালেমের এখন মনে পড়ছে আমার কথা, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এখন বলে কি, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করেন। আল্লাহ পাক নিজেই গল্প সাজাইতেছেন। এবার বলেন কি, আমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি ছাড়া ওদেরকে আর মাফ কেই বা করবে? আমি ছাড়া তো আর মাফ করার কেউ নাই। ভুল বিচ্যুতি যাই করছে, করলে তো আমারই করা লাগবে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, বলে আমি, এদের বৈশিষ্ট্য হলো এরা গুনাহ করে, ভুলে করে, আমার কথা মনে থাকে না, আমার কথা মনে থাকলে গুনাহ করে না, যদি কখনো করে ভুলে করে। এইবার আল্লাহ পাক বলেন যারা আগে দানওয়ালা, সদকাওয়ালা, ক্ষমাওয়ালা, এদের জন্য জান্নাত বানাইলাম। যারা ভুল বিচ্যুতি করার পর আমার কথা মনে পড়ে আর মাফ চায়, আমি আল্লাহ এদের জন্য জান্নাত বানাইলাম। সুবহানাল্লাহ। ভাইরা, আমার কথা না, আল্লাহর কথা। এই জন্য আমার শায়েখ একটা কিতাব লিখছেন, জান্নাতের গেট 2টা। একটা যারা একদম নেককার বান্দা, ওনারা এই গেটে জান্নাতে যাবেন। আরেক গেট, আরেক গুনাহগার বান্দা যারা আল্লাহর নিকট তওবা করছেন এবং তওবার বরকতে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছেন, আল্লাহ বলবেন আপনারা এই গেটে আসেন। হযরত হানবী বলেন, ভাই গেট দিয়ে কি করবা, কোন রকম জান্নাতে ঢুকলেই হয়েছে। হযরত ইমাম আবু ইসহাক ইসফারানি, মনে আছে কথাটা? 30 বছর আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ আমার জন্য গুনাহ না হয়, আল্লাহ একটাই চাই যেন গুনাহ না হয়। গুনাহ হয়ে যায়, আবার গুনাহ হয়ে যায়, আবার বলে আল্লাহ আবার হয়ে গেছে। এইবার একদিন 30 বছরের মাথায় গিয়ে যখন গুনাহ হয়ে গেছে, বিরক্তির সাথে আল্লাহর কাছে একটু বলল, বেশি কিছু তো চাই নাই, একটু গুনাহ থেকে মুক্তি চাইছিলাম, এটা থেকেই পাইলাম না। গায়েব থেকে আল্লাহ আওয়াজ করছেন, এই ইসফারানি, গুনাহ না হোক, এর দ্বারা তোমার উদ্দেশ্য কি? কি চাও? বেহেশতে যাইতে চাও? গুনাহ করবে না, বেহেশতে যাইবে, সেটাই তো। শুনো, বেহেশতে যাওয়ার গেট 2টা। যাদের গুনাহ হয় না তাদেরকেও বেহেশতে যাইতে দেই, যাদের গুনাহ হয়ে যায় এদেরকে তওবার মাধ্যমেও বেহেশতে যাইতে দেই। আমি কোন গেট দিয়ে তোমাকে বেহেশতে নিব এটা আমার ব্যাপার, এটা তোমার ব্যাপার না।
সেটা নির্ধারণ করব আমি, গেট তুমি কেন ঠিক করো। এই জন্য আমার ভাই, আমরা হইলাম সেই গুনাহগার পার্টি। একটু কি আল্লাহর কাছে তওবা তিল্লা করতে পারবো না ইনশাআল্লাহ? একটু মুখ খুলে কি বলতে পারবো না আস্তাগফিরুল্লাহ? আবারও আলোচনা করতেছি, ওযু ভঙ্গ হইলে উযু হয়, তওবা ভঙ্গ করলেও কি হয়? তওবার জন্য 3টা কাজ। অতীতের গুনাহ হয়ে গেছে, লজ্জিত হওয়া, আল্লাহ আপনি দেখছেন কেমনে করলাম গুনাহটা। দ্বিতীয় কাজ, গুনাহটা ছেড়ে দেওয়া। পারবো না ইনশাআল্লাহ? গুনাহটা ছেড়ে দিলাম, লজ্জিত হইলাম। 3 নম্বর কাজ, আল্লাহ আমি আর করবো না এই গুনাহ। এটা মুখ দিয়ে বলবেন, কেবল নিজের সাধ্য যতটুকু আছে এই দিয়ে আপনি বলবেন আমি আর গুনাহ করব না। ইসলামের সিদ্ধান্ত হইল, আল্লাহ যদিও জানেন আপনি একটু পরে আবার করবেন, আগামীকাল আবার করবেন, এই মুহূর্তে যেহেতু আপনি ঘোষণা দিচ্ছেন আমি করব না, আল্লাহ পাক বলেন কথা এটাই রাইট, তওবা কবুল করে নাও। বান্দা বলছে করবে না, আমি তার জীবনে সব মাফ করে দিলাম। আগামীকাল যদি হয়ে যায় এই কথা বলা যাবে না গতকালের তওবা কবুল হয় নাই। পরের দিন যদি সেই গুনাহটা হয়ে যায় তাহলে এই কথা কল্পনা করা যাবে না এই যে গুনাহ হয়ে গেল এটাই প্রমাণ গতকালকের তওবা কবুল হয় নাই। যেমন ওযু করার পর যখন ওযু ভেঙে যায় আমরা কি মনে করি, তাহলে তো এশার নামাজটা হয় নাই। বলি কেন হয় নাই? এই যে উযু ভেঙে গেল, এই ভাঙ্গার কারণে তো এটাই বোঝা গেল আমার উযু হয় নাই। সবাই বলবে আরে বোকা, উযু হয়েছিল, নামাজ হয়ে গেছে, উযু এখন ভাঙছে। ঠিক কিনা? নাকি আগেই ভাঙছে? যখন ভঙ্গ হয়েছে তখন, এই ভঙ্গটা তখন থেকে এটা ডেট হবে, পিছন থেকে না। এক মজার গল্প, এক বুড়া দাদা নাতিপুতি সহ এক জায়গায় বসা, হালকা একটু আওয়াজ হয়েছে বুড়া দাদার উযু যাওয়ার। নাতিরা সবাই ধরছে আপনার উযু শেষ, উযু শেষ। সে বলে না আমার উযু শেষ না। বলে আপনার উযু ভাঙছে কাকু দাদা? সে বলে আমার উযু ভাঙে নাই। এই নিয়ে তর্ক বিতর্ক, এক একজন এক একটা বলে, বুড়া মানুষ তো টের পান না ইত্যাদি। আমরা যে আওয়াজ পাইছি আপনার উযু গেছে, শেষে বুড়া মজা করে বলতেছে আমারে বেশি বুঝাও মাসালা মাসাইল, তোমরা বেশি বুঝো, আমার উযু ভাঙে নাই। কেন ভাঙে নাই? আপনার তো হাওয়া বাইর হইছে। বলে সেটা আমি জানি বাইর হইছে, এরপরও ভাঙে নাই। কেন ভাঙে নাই? বললো আমার উযু ছিল না, উযু থাকলেই না ভাঙবে। উযু যদি আগে থেকে থাকে তারপরে না উযু ভাঙবে। তাহলে তওবা ভাঙবে কার? যার তওবা থাকে তারটাই তো ভাঙবে, যার তওবা নাই তার কি ভাঙবে? তাহলে আমরা তওবা করতে পারবো না ইনশাআল্লাহ? যদি ভঙ্গ হয়ে যায় আবার করতে পারবো না ইনশাআল্লাহ? হযরত থানবীর খলিফা খাজা সাহেব যেটাকে বলছেন, না চিত কর সকে নফস কে পহলুওয়াं को तो यूं हाथ पांव भी ढीले न डाले, अरे उससे कुश्ती तो है उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले, ये रिश्ता मोहब्बत का कायम ही रखे, जो 100 बार टूटे 100 बार जुड़े। আরে মিয়া, শয়তানের সঙ্গে পারো না, তোমার কেবল পরাজিত করে, তুমি তওবা করে শয়তানকেও পরাজিত করো। একটু পরে শয়তান তোমার আবার পরাজিত করছে, তুমি কেবল বলো আল্লাহ মাফ করেন, শয়তান আবার ফেল। আবার শয়তান গুনাহ করছে, মুখ দিয়ে কেবল বলো আল্লাহ আমারে আবার মাফ করে দেন, আল্লাহ বলবো আবার তোরে পাশ করে দিলাম। সুতরাং আমরা কি শয়তানের হাতে পরাজয় বরণ করে বাড়িতে রওনা করব, না যুদ্ধ চালায় যাব? লাইট ছিঁড়ে গেলে, তার ছিঁড়ে গেলে লাইট অফ, জোড়া দিলে লাইট জ্বলে, ছিঁড়ে গেলে অফ, জোড়া দিলে জ্বলে, এটার কোনো লিমিট আছে? বলে যতবার জোড়া দিবেন ততবার জ্বলবে। ইমানের লাইট আল্লাহর সঙ্গে সম্পর্কের এই তার শয়তান গুনার মাধ্যমে বিচ্ছিন্ন করে দেয়, আমরা তওবার মাধ্যমে জোড়া দিব। কিন্তু নবীজি বলেন শুনো, একজনে তওবা করে না এমনি গুনাহ করে, আরেকজন তওবা করে আর গুনাহ করে, এই দুইজনের বেশ কম। শুনো, যাকে আল্লাহ তওবার তৌফিক দেন আর ভুল বিচ্যুতি হয় কিন্তু আবার তওবা করে, এটা আলামত আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাত দান করবেন। আর যে গুনাহই করে তওবা করে না, এটা আলামত আল্লাহ পাক হয়তোবা তার ভাগ্যে তওবাও রাখেন নাই, তার ভাগ্যে জান্নাতও রাখেন নাই। আল্লাহ আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বিহামদিহি।